আদম। যারা বলে বান্দরের থেকে মানুষের উৎপত্তি, তারা মানুষ না অমানুষ? বান্দরের থেকে বান্দর হয়, বান্দর অমানুষ, কাজেই সে গোষ্ঠীদেরই অমানুষ, ঠিক না? আমাদের পূর্বপুরুষ প্রথম মানুষটার না, প্রথম পুরুষটার নাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার আগে দুনিয়ায় কোনো মানুষ ছিল না, ঠিক কি না? তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে হুজুর বলেন, আনা নবিয়ুন ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি সেই সময় নবী। তোমরা তো মনে করতেছে আদম সবচেয়ে প্রথম মানুষ, তোমরা জেনে নাও প্রথম মানুষকে। আনা নবিয়ুন ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি তখনও নবী যখন আদম আলাইহিস সালাম মাটি আর পানির মধ্যে ছিল। তার মানে আদম অস্তিত্বে আসে নাই, আমি সে সময় নবী। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আদম নবীর সৃষ্টি আগে না আমার নবীর সৃষ্টি আগে? আমাদের নবীর সৃষ্টি আগে, ঠিক কি ঠিক না? এসে গেলে একটু বলি, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন সময় বিভিন্ন রং ধরে আসতেন। ফেরেশতাদের বৈশিষ্ট্য হলো এতাশাক্কালুবি আশকালি মুখতালিফা। ফেরেশতারা বিভিন্ন রূপে রূপান্তরিত হতে পারে। কখনো মানুষের রূপ ধরতে পারে, কখনো হাফেজ সেকেন্দার আলী সাহেবের রূপ ধরতে পারে, কখনো আমার রূপ ধরতে পারে, কখনো আরেকজনের রূপ ধরতে পারে। তো বেশিরভাগ সাহাবায়ে কিরামদের ভিতরে দেহিয়ায়ে কালবি এক সাহাবা ছিলেন, ওনার রূপ ধরে বেশি আসতেন। আল্লাহু আকবার। একদা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিবরিল আলাইহিস সালামকে দেখে চিনে ফেলাইছে। তো চিনে সম্বোধন করছে, সালাম দিয়ে বলছে, আসসালামু আলাইকুম চাচা, ছোট চাচা কেমন আছেন? ছোট কাকা, আমাদের গোপালগঞ্জ, আমাদের এলাকা কি কয়? দুদু যান। দুদু কেমন আছো? তো জিবরিল আলাইহিস সালামকে বলছেন, দুদু কেমন আছেন? তো দুদু তো বাপের ছোট ভাই, দুদু আয়। বড় হলি তো চাচা, বড় কাকা, মাঝি কাকা, সাজি কাকা, এভাবে। ছোট হলি দুদু আয়। তো ছোট কাকা আর দুদু কয়ে যখন সম্বোধন করছে, জবাব দিয়ে জিবরিল আলাইহিস সালামের মুখটা একটু বেজার বেজার ভাব। হুজুরের কাছে গেছেন জিবরাইল, হুজুর বলছেন, জিবরাইল আজকে কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি যে আপনার মুখ মলিন মলিন ভাব? তো জিবরিল পরিষ্কারবাদী, উনি বললেন, না তেমন কিছু না, ফাতেমা আমারে ছোট কাকা কইছে। আমি এলো আপনার কত আগের থেকে দুনিয়ায় আসি, আদম নবীর কাছে ওহী আনলাম, নূহ নবীর কাছে আনলাম, ইব্রাহিম নবীর কাছে আনলাম, মুসা ঈসা নবীর কাছে আনলাম, ইসমাইল ইসাক ইয়াকুব নবীর কাছে আনলাম, 2.5-3 লক্ষ নবী রসুলদের কাছে আমি বার্তা বহন করি। আপনারা মানুষরা দুনিয়া আসারও লক্ষ বছর আগের থেকে আমি জিনদেরকে পরিচালনা করছি। আমার এত বয়স, আর আপনার ফাতেমা আজকে আমার কুটি কাকা কলো। এইটুকু আমার একটু লাগছে। তো হুজুর আলাইহিস সালাম বললেন, আপনার কষ্ট হয়েছে? তাতে একটু খারাপ লাগছে। তো জিবরিলকে হুজুর বললেন, আপনার বয়স কত লক্ষ বছর হবে? কয় যে বয়সের লক্ষ হাজার হিসাব নাই, তবে একটা হিসাব আমার আছে, এই পূর্বাকাশে একটা তারকা ওঠে। এ কথা হবে না? পূর্বাকাশে একটা তারকা ওঠে 80,000 বছর পর। কয় বছর? 80,000 বছর পরে একটা তারকা ওঠে পূর্বাকাশে। এই তারকাটারে আমি 80,000 বার উঠতে দেখছি। আমি জিবরাইল এত বয়স, তাহলে কত হবে? 200 বছর হবে না? এ কথা কয় না। 80,000 বছর পর তারকা ওঠে, আর তারে 80,000 বার উঠতে দেখছি। তাহলেই বলেন আমি কত পুরনো ব্যক্তি। আর আমারে ফাতেমা ছোট কাকা কয়। তো হুজুর আলাইহিস সালাম বললেন, শেষের 80,000 বছর কি পড়ছে? শেষবার যে উঠবে তারকা, যে 80,000 বছর পড়লে সেই টাইমটা কি হয়েছে? কয় সেই টাইমটা বেশ কিছুদিন আগে হয়ে গেছে, কিন্তু তারাটা উঠতিছে না, আমি তো চিনতে পড়ে গেছি। সেই 80 বছরে 80,000 বছরে মাথায় যে ওঠে, তা লাস্টের বার যে উঠবে সেই উঠাটাই কতদিন হলো ওঠে না, টাইম হয়ে গেছে। হুজুর বললেন, আপনি আসেন, আমার পিছনে আসেন। পিছনে নিয়ে হুজুর বললেন, আমার জামা তোলেন, আমার গেঞ্জি উঠান। জামা তুললেন, গেঞ্জি উঠাইলেন, পিঠের মাঝখানে দেখে কবুতরের ডিমের মতো এরকম একটা চাকা। জিবরিল আলাইহিস সালাম দেখা চুমু খেয়ে বলে, ওয়াল্লাহি হাযা হুয়া, আল্লাহর কসম এই যে সেই তারাটা। আরে কবে না সুবহানাল্লাহ? আল্লাহর কসম এই যে সেই তারকা, যেই তারকাটাই পূর্বাকাশে আমি 80,000 বার দেখেছি।
হুজুর বললেন সেই 13 টাকা এইটাই উঠতো, লাস্টে যে উঠার টাইম সেই টাইমের আগে আমি দুনিয়ায় চলে আসছি, কাজেই সেই তারকাটা ওখানে দেখেন না, টাইম হয়ে গেছে আপনি দেখেন না, আর কোনো দিন দেখবেন না। তাহলে বলেন আপনি বড় না আমি বড়? এরবারে জিব্রাইল থামিয়ে গেছে। এরবারে হুজুর আর একটু বললেন, জিব্রাইল আপনি 80,000 বার দেখছেন, আপনার দেখা শুরু হওয়ার আগেও আমি 80,000 বার উঠছি। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আদম নবী আগে না আমাদের নবী আগে? জিব্রাইল আগে না আমাদের নবী আগে? সমস্ত ফেরেশতা আগে না আমাদের নবী আগে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বানাইছেন, ওসিলা হলো আমাদের দুনিয়া আগমনের ওসিলা। লাউলা ঘুমা খালাকাল আফলাকা খালিকুহা লাউলা ঘুমা খরাজাল ইনসানু মিন আদামি। আমার নবীকে না বানাইলে আল্লাহ পাক মানব জাতি বানাইতেন না, ফেরেশতাদেরকে বানাইতেন না, জিন জাতি বানাইতেন না, আসমান জমিন বানাইতেন না, চন্দ্র সূর্য বানাইতেন না, সৃষ্টি জগতে হাজারো সৃষ্টিকে সৃষ্টি করতেন না। লাউলা ঘুমা খলাকাল আফলাকা খালিকুহা লাউলা ঘুমা খরাজাল ইনসানু মিন আদামি। ও মুসলমান, বড় ভাগ্যবান আমরা, বলেন আলহামদুলিল্লাহ। সব নবীর কাছে জিবরিল আলাইহিস সালাম এই নবীর শুভাগমনের খবর বলেছে। প্রত্যেক নবী নবিয়া পাকের কারামতি, শরাফাত, বুজুর্গি, বড়ত্ব, সম্মান, ইজ্জতের কথা শুইনা, জিবরিলের কাছে শুইনা আফসোস করে বলছে, আমি যদি আমাকে আল্লাহ নবী না বানাইয়া যদি ওই নবীর উম্মত বানাইতেন আর একটু খুশি বেশি হতাম। আল্লাহ আমাকে নবী বানাইছে আলহামদুলিল্লাহ, তবে ওই নবীর উম্মত হতে পারলে বেশি খুশি হতাম। কয়েকজন নবী প্রস্তাবও রেখেছেন, আল্লাহ পাক কবুল করেন নাই। অবশেষে একদিন আল্লাহু আকবার, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে একটা পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছেন। তো ওই পাহাড়ের কাছে গেলে ওনার একটু সকলে যে পাহাড়ে একটু উঠি। পাহাড়ে উঠার আগে দেখে পাহাড়ের গোড়ায় একটা পাথর, খুব সাদা একটা পাথর, এর ভিতরে বহুত সাদা আছে, সাদা জামা অনেক আছে। এটা হচ্ছে ওটা ভালো সাদা, ওটা হচ্ছে ওটা ভালো সাদা, সাদার পার্থক্য আছে না? তো ওই সাদার পাথরটা দেখে ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বললেন, রব্বি কাইফা আবিয়াজ, আল্লাহ কেমন সাদা, এমন সাদা তো কোনোদিন দেখিনি। আশ্চর্য হয়ে গেছে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া ঈসা আতাজাবু বিবিয়াজি হাজাল হাজার, তুমি কি এই পাথরের সাদা দেখে আশ্চর্য হচ্ছ? ঈসা আলাইহিস সালাম বললেন, ওয়াল্লাহি নাম, আল্লাহর কসম আমি আশ্চর্য হচ্ছি, এমন সাদা জীবনেও দেখিনি। এ কিভাবে এত সাদা হলো? আল্লাহ পাক বললেন, পাথরের সাদা দেখে আশ্চর্য হচ্ছ, ওই পাথরে এর সে আশ্চর্য আরও কিছু আমার কাছে আছে, দেখবা? আইনা হুয়া, এর সে আশ্চর্য কোথায়? কফিফি হে, এই পাথরের মধ্যেই সেই সাদা লুকায়িত আছে। কাইফা আরা, কীভাবে দেখবো? কাইজরিবিয়া সাকাল হাজার, তোমার হাতের লাঠি দিয়ে পাথরে একটা পিটান দাও, বেরিয়ে আসবে আশ্চর্য। ফাজারাবা ঈসা আলাল হাজার, ঈসা আলাইহিস সালাম পাথরের মাঝখানে পিটান দিলেন, ফানফালাকা, পাথরটা ফাইটা দুই টুকরা হয়ে গেল, দুইটা টুকরা দুই দিক সরে গেল। ফাখরাজা শাবুন ইউসাল্লি আলাল মুসাল্লা, দেখে পাথরের দুই টুকরা সরে যাওয়ার পরে জায়গাটা খালি হয়ে গেছে। মাঝখান থেকে একজন যুবক বেরিয়ে আসছে, একটা যুবক বের হলো। যুবকটা হাঁটাহাঁটি করছে না, পাথরের মধ্যে যে অবস্থায় ছিল ওই অবস্থায় আছে। যাই নামাজ আছে, যাই নামাজের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে, একের পর এক পড়েই যাচ্ছে, কথা কয় না। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য, আল্লাহ নিশ্চিদ্র পাথর, এর ভিতরে অক্সিজেন ঢোকে না, শ্বাস ছাড়লে কার্বন ডাইঅক্সাইড বেরোয় না, এর মধ্যে খানা দানার কোনো ব্যবস্থা নাই, এমন নিশ্চিদ্র শক্ত পাথরের ভিতরে মানুষ ঢুকলো কি কইরা? আবার মানুষটা জীবিত থাকলো কি কইরা? আবার পাথরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে। দেখি যুবকের কাছে তার ইতিহাস শুনবো। আশ্চর্য হয়ে চোখ বড় হয়ে দাঁড়িয়ে আছে। যুবক যখন সালাম ফিরাইছে, ঈসা আলাইহিস সালাম যুবককে জিজ্ঞেস করেছেন, ইয়া আব্দুল্লাহ কামতা আবুদাল্লাহ হাফি হাদাল হাজার, ওগো আল্লাহর যুবক, আল্লাহর বান্দা, তুমি এই পাথরের মধ্যে কতকাল ইবাদত করো? পাথরের মধ্যে কতকাল? যুবক জবাব দেয়, তাকরিবান 400 আম, আনুমানিক আমি 400 বছর পাথরের মধ্যে নামাজ পড়ি। কত বছর? 400 বছর আমি নামাজ পড়ি। 400 বছর পাথরের মধ্যে আমি বন্দী হয়ে গেছি। ও বন্ধুরে, ঈসা আলাইহিস সালাম আবার নতুন করে আশ্চর্য বেড়ে গেল।
আল্লাহু আকবার। আরে আমি নামাজ পড়ি, কিরাতটা সুন্দর পড়ি, ইমাম সাহেব কণ্ঠ ভালো, কিরাতের ভিতরে আমার রিয়া আসে, আমার কিরাত সুন্দর শুনে মুসল্লিরা সাবাস দেবে, বাহাবা দেবে। আমি মুসল্লি চরমুনায় যাইয়া পাগড়ি পরে আসছি, এখন সব জায়গা পাগড়ি পরে ঘুরি, মানুষে আমার পাগড়ি দেখে প্রশংসা করবে। আমি মসজিদের ভালো কাজ করে দিছি, টাইলস দিয়ে দিছি, রাস্তাঘাটে চার দোকানে বসে গল্প মারি, এই মসজিদের সব টাইলস আমি দিয়ে দিছি যাতে মানুষে আমারে প্রশংসা করে। নামাজটা সুন্দর করে পড়ি যাতে মানুষে আমারে প্রশংসা করে। আমি তিলাওয়াত সুন্দর করে করি যাতে মানুষে আমার প্রশংসা করে। মানুষের কাছ থেকে প্রশংসা পার লোভ করলি ওই ইবাদতে 5 পয়সারও নেকি থাকে না। এই যুবক পাথরের মধ্যে ইবাদত করেছে, তার নামাজ কেউ দেখে নাই, তার রুকু কেউ দেখে নাই, তার সেজদা কেউ দেখে নাই, তার পাগড়ি কেউ দেখে নাই, তার কোনো কিছু কেউ দেখে নাই, দেখছে একমাত্র, জোরে বলেন কে? তাহলে এই যুবকের ইবাদতের মধ্যে কোনো ভেজাল নাই, একেবারে নির্ভেজাল ইখলাসের সাথে ইবাদত, তাও করছে 400 বছর। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বলেন, ও যুবক, মা ওয়াজাদতা ফি হাযাল হাজার বিইবাজি ইবাদাতিক, তুমি 400 বছর ইবাদত করে পাথরের মধ্যে কি পেয়েছো? আল্লাহ তোমারে নগদে কি দিয়েছে? যুবক বলে, ওয়াজাদতু শাইআ। আমার যুবক, আমার দিক তাকাও, তুমিও ইবাদত করো, আল্লাহ তোমারে দেবে। আল্লাহ শুধু ওই যুবকের আল্লাহ না, আল্লাহ আমাদেরও আল্লাহ। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদেরও আল্লাহ। বরঞ্চ ওই যুবক ঈসা নবীর জামানার যুবক হইলে, আর তুমি হইলে মুহাম্মদুর রাসূলুল্লাহর জামানার যুবক, এই নবীর উম্মত, ওই যুবকের চাইতে যুবক এই জামানার যুবকের দাম 1000 গুণ বেশি। নড়াচড়া করবা না, মুখস্থ করো গেল, আর প্রতিজ্ঞা করো আমি ওই রকম যুবক হব ইনশাআল্লাহ। তুমি কি পাইছো রে যুবক 400 বছর ইবাদত কইরা? যুবক কই 1 নম্বর পেয়েছি, যেদিন আল্লাহ পাক আমাকে এই পাথরের মধ্যে বন্দি করে ফেলেছে, সেদিন এই পাথরটা ছিল মিচমিচে কালো। বন্দি হয়ে গেছি, মালিকের কুদরত আমাকে আটকায় ফেলাইছে, বেরোনোর কোনো পথ নাই। নিজে নিজে বুঝে ফেলেছি, পাথরে যখন আটকায় ফেলাইছে মরণ ছাড়া উপায় নেই। বন্দি হওয়ার পরে দেখি পাথরের ভিতরে আমি পরিমাণ জায়গাটা প্রশস্ত হয়ে গেল। যখন প্রশস্ত হয়ে গেল, শ্বাস নিঃশ্বাস নিচ্ছি, আমি মরি না। চিন্তা করলাম, জায়গাও যখন পাইলাম, মরতেছিও না, বেকার বসে থাকবো কেন, ইবাদত শুরু করে দেই। যখন ইবাদতের প্রস্তুতি নিয়েছি, কে যেন আমার একখান যায় নামাজ পাথরের মধ্যে দিয়ে গেল। বুঝলাম যায় নামাজের উপরে আমাকে নামাজ পড়তে হবে, শুরু করে দিলাম নামাজ পড়ি, দোয়া করি, নামাজ পড়ি, দোয়া করি, করতে 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 আস্তে আস্তে দেখি পাথরটা খালি সাদা হয়, পাথরটা সাদা হয়। হইতে 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 একদিন এমন সাদা হয়ে গেল, যদি আপনারা বাইরের থেকে আমাকে দেখেন না, আমি পাথরের মধ্যে বৈশা দুনিয়ার সব কিছু দেখি। এটাই হলো আমার ইবাদতের প্রথম প্রতিদান, যে ইবাদতের বদৌলতে আল্লাহ পাক এই কালো পাথরকে সাদা কইরা দেছে। 2 নম্বরে দেখে যায় নামাজের কেনিতে আনসিজন বেমৌসুমি তরু তাজা ফল, মা হাদা ইয়া শাবাব, ও যুবক এইটা কি? হাজার ইসকুম মিনাল্লাহ ইয়ারযুকুনি আল্লাহু তাআলা ফি কুল্লি ইয়াউমিন সালাসা মাররা মিনাল জান্নাহ। এইটা হলো আমার ইবাদতের প্রতিদান। প্রতিদিন রব্বুল আলামিন আমার জন্য জান্নাত থেকে একজন ফেরেশতার মাধ্যমে 3 বার এই আনসিজন ফল পাঠাইয়া দেয়। ঈসা আলাইহিস সালাম বিশাল আশ্চর্য, এখন বলতেই বাধ্য হয়েছে, আল্লাহ এই যুবকের মতো আবেদ মনে হয় দুনিয়ায় আর অতিবাহিত হয় নাই, আর বর্তমানে মনে হয় এত বেশি নেকির মালিক নাই। আমার বিশ্বাস এইরকম নিরঙ্কুশ ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন ইবাদত করনেওয়ালা মানুষ কিয়ামতের আগে আর জন্ম নেবে না। কাজেই এই যুবকের মতো এত বড় আবেদ দ্বারা মনে হয় নাই আর হবে না। আশ্চর্য হয়ে বললেন, আল্লাহ তোমার দুনিয়ায় কি এত বড় আবেদ আর আছে আর হবে? আল্লাহ পাক জবাব দিলেন, ঈসা তুমি এই যুবকের ইবাদত আর নেকির পরিমাণের উপর আশ্চর্য হচ্ছ, তোমাকে একটা সুখবর শুনাইয়া দেই। তোমার পরে মিম্বাদি কাসমুহু আহমদ, তোমার পরে একজন নবী আসবে, যেই নবীর নাম হবে আহমদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর উম্মতের যুবকরা, ওই নবীর উম্মতের যুবতীরা, ওই নবীর উম্মতের বুড়োরা, ওই নবীর উম্মতের বুড়িরা, ওই নবীর উম্মতের কৃষকরা, ওই নবীর উম্মতের শিক্ষিত জনতা, ওই নবীর উম্মতের
সমাজের আলেম পাবলিক অ্যানিম্যান এভরিবডি তাদের জন্য আমি প্রত্যেক বছরে একটা রাত বরাদ্দ রেখেছি। রাতটার নাম হলো লাইলাতুল কদর। ওরা যদি এক রাত জেগে ইবাদত করে, এই যুবক 400 বছর ইবাদত করে যেই পরিমাণ নেকির অধিকারী হয়েছে, তাদেরকে এক রাত্রে তার চাইতে বেশি নেকি দেওয়া হবে। ঈসা আলাইহিস সালাম, আরে ভাই, যে যা বোঝে সে তা খোঁজে, কতক্ষণ? যে যা বোঝে সে তা খোঁজে। আপনি বিড়ির মজা বোঝেন, বিড়ি কোন জায়গা আছে সে জায়গা খোঁজেন। আমার এই 1 লাখ টাকা দিয়ে যদি কোন হুজুর স্টেজে বসে একটা বিড়ি খানে 1 লাখ টাকা দেবো, সম্ভব? বিড়ি আমি এই জায়গায় এক টান দেওয়ার সাথে সাথে সারা পৃথিবীতে বিড়ি চলে যাবে। এই জানেন যে টাওয়ারওয়ালারা, এরা ইউটিউবের মাধ্যমে সারা দুনিয়ায় পৌঁছে দেবে নাসির হুজুর বিড়ি খায়। এমনি ওরা যে থাম্বনেল দেয় মাঝে মাঝে, তা দেখলেই লজ্জা করে। আর যদি এক টান মারিয়ে দেয়, ছবি সহ পাঠায় দেবে, বিড়ি আমি বাড়ি যাওয়ার আগে বিড়ি বাড়ি চলে যাবে। ঠিক না? আমি ওর মজা বুঝি না, বিড়ি আমি খুঁজি না। সাহাবায়ে কিরাম নেকির মজা বোঝে, নেকি কোন জায়গা আছে সেই জায়গা খোঁজে। তাবেঈনরা নেকির মজা বুঝেছে, নেকি কোন জায়গা আছে সে জায়গা খুঁজেছে। নবী রাসূলরা নেকির মজা বুঝেছে, নেকি কোন জায়গা আছে খুঁজেছে। সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যুবকের নেকিতে এবং আল্লাহ পাকের দেয় ভবিষ্যৎবাণীতে আশ্চর্য হইয়া বলেন, ও আল্লাহ, তুমি কি আমারে আতাজআলুনি উম্মাতা যালিকান নবী, যেই নবীর উম্মতের এত এত পুরস্কার প্রতিদান, তাদের সামান্য ইবাদতে বস্তা ভরে নেকি দিবা? ও আল্লাহ, আমার একটি সেই নবীর উম্মত বানানো যায়। আল্লাহ পাক খুঁটা দিয়ে বললেন, ইয়া ঈসা জাআলতুকা নাবিয়্যান ওয়া রাসূলা, তোমারে নবী বানাইছি, রসুল বানাইছি। 3 দিন বয়সে জবান খুলে দে, তোমার দ্বারা তোমার মায়ের সতীত্বের সাক্ষ্য দিয়াইছি। দুলনার ভিতরে দুলন্ত অবস্থায় তোমার আগে কেউ কথা বলে নাই। ও ঈসা, তোমাকে 3 দিন বয়সে ইঞ্জিলের মতো বিশাল কিতাব দিয়েছি, তোমাকে 3 দিন বয়সে নবী এবং রসুল বলে ঘোষণা দিয়েছি। এত কিছুতে তুমি খুশি হইতে পারলা না, এরপরে তুমি সেই নবীর উম্মত হইতে চাও কেন? ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, যা তুমি দিয়েছো সব কিছুর উপরে আমি অসংখ্য শুকর আদায় করি, কিন্তু রব্বুল আলামিন আমার ইঞ্জিলের ভিতরে কোনো জায়গা লেখা নাই আমি ঈসা একবার আল্লাহ বললে 2 বার আল্লাহ বলার নেকি দিবা, 1 রাকাত নামাজ পড়লে 2 রাকাতের সওয়াব দিবা, 1 রাত ইবাদত করলে 2 রাত ইবাদতের নেকি দিবা। এমন ঘোষণা তুমি কোনো জায়গা দাও নাই। তুমি আখেরি নবীর উম্মতের জন্য ঘোষণা দিয়েছো 1 রাত ইবাদত করলে এই যুবকের 400 বছরের চাইতে বেশি নেকি দিবা। এই জন্য সেই নেকির লোভে একটু সেই নবীর উম্মত হইতে চাই। আল্লাহ পাক জবাব দিলেন, ঈসা, ওই নবীর উম্মত হওয়ার প্রস্তাব অনেকেই রেখেছে, আমি কাহারও দোয়া কবুল করি নাই। তোমারে যেহেতু জন্মসূত্রে বাপ ছাড়া দুনিয়ায় পাঠিয়েছি, তুমি জন্মগত এতিম, তোমার বাপ নাই, তোমার মায়ের স্বামী নাই, তুমি জন্মসূত্রে এতিম, কাজেই তোমার দোয়াটা কবুল করা হলো। ফাতাকাব্বালতু দুআক, তোমার দোয়া কবুল করলাম, তোমাকে সেই নবীর উম্মত বানানো হবে। এ যুবক, মানাবুদ মাতাকাজায় মানাবুদ লুৎফে তু না গুপ্তায়ে মামি শানুদ আদমি আদাদাইবা জম মুসলমা করদাই আয় খুদা কুরবা শওয়াম ইহসাবর ইহসা করদাই। আরে ছিলাম না আল্লাহ বানাইছে, বানাইয়া মানুষরা বানাইয়া শিয়াল কুত্তো বানাইতে পারতেন, আল্লাহ তা না বানাইয়া সৃষ্টির শ্রেষ্ঠ জাতি মানুষ বানাইছে। মানুষ বানাইয়া হিন্দু বুদ্ধ খ্রিস্টানের ঘরে জন্ম দেয় নাই, মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, মুসলমানের মাধ্যমে পাঠিয়েছে। আরে মুসলমানের ঘরে পাঠাইয়া আবার অন্য নবীর উম্মত না বানাইয়া সেই শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে দুনিয়ায় পাঠাইছে। ও আমার প্রাণ প্রিয় চরমানিকদা, আমার গোপালগঞ্জের বন্ধু যুবকরা, পাগলামি করিস না, মস্তানি করিস না, এলোমেলো হইস না, আমার দিকে লক্ষ্য কর। কত বড় ফজিলত বিনায় চয় পেয়ে গেছো, যেই নবীর উম্মতের পরিচয় দেওয়ার কারণে কিয়ামতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলকে বাদ দিয়া এই নবীর উম্মতকে আগে জান্নাতের ফয়সালা কইরা তারপরে আল্লাহ অন্য নবীর সাথে কথা বলবে। এই ফজিলাত তুমি নাচে পেয়ে গেছো। আই খোদা কুরবা সওয়াম ইহসাবর ইহসা করা দাই, আল্লাহ আমার গলাটা তোমার রাস্তায় কাটাইয়াও দিয়ে যদি শহীদ হয়ে যায়, তোমার এই বিশাল অনুগ্রহের শুকর আদায় শেষ হবে না। ঠিক কি না? ওই নবী এসেছিলেন এই মাসে, আপনারা খুশি না বেজার?
জোর হলো না, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা সেই নবীর উম্মত, বলেন আলহামদুলিল্লাহ। নবী এই মাসে এসেছিলেন। অধিকাংশ ঐতিহাসিকদের মত হলো 8ই রবিউল আউয়াল এসেছিলেন। হুজুরের জন্ম রবিউল আউয়াল মাসের 8 তারিখ। 100 জন পূর্বের ঐতিহাসিকদের ভিতরে 98 জনের মতামত হলো নবীর জন্ম 8ই রবিউল আউয়াল, আর মৃত্যু হয়েছে 12ই রবিউল আউয়াল। এ ব্যাপারে কাহারও কোনো সন্দেহ নাই। আমার কথা বিশ্বাস না হইলে আগামীকাল গোপালগঞ্জ যাইয়া কওমি লাইব্রেরিতে আছে সিরাতে মোস্তফা নামক একটা কিতাব। উপমহাদেশের সবচাইতে বড় ঐতিহাসিকদের ভিতরে আল্লামা ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি, উনি কিতাবটা লিখেছেন। অনেক কিতাবের হাওলা দিয়ে রেফারেন্স দিয়ে প্রমাণ করেছেন নবী পাকের জন্ম 8ই রবিউল আউয়াল আর মৃত্যু 12ই রবিউল আউয়ালের মধ্যে কোনো সন্দেহ নাই। জন্ম রবিউল আউয়াল মাসে, এর মধ্যে মাসের মধ্যে সন্দেহ নাই। 12 সোমবার, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সময়টা ছিল শবে সাদেকের সময়ের মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু তারিখের ভিতরে গড়বড় বাইদা গেছে। কেন? এত বড় নবীর জন্ম তারিখ নিয়ে গড়বড়। আপনারা হুজুররা খালি মতানৈক্য করেন তাই গড়বড় বাঁধাইছেন। আসলে এত বড় নবীর জন্ম তারিখের মধ্যে গড়বড় হওয়ার কথা না। বন্ধুরে, এই নবী যে এত বড় নবী হবে, যে ঘরে জন্ম নেছে সেই ঘরের কেউ তা জানতো না। কথা কন, তা কি জানতেন? হুজুরের মা জানতেন না যে আমার সন্তান মুহাম্মদ নবী হবে। হুজুরের আব্বা তো আগেই মারা গেছে। হুজুরের দাদা খাজা আব্দুল মুত্তালেবও জানতেন না। হুজুরের চাচা খাজা আবু তালেবও জানতেন না। কেউ জানে না যে এই ছেলেটা নবী হবে, এই ছেলেটা এত বড় হবে। কাজেই তার জন্ম তারিখ ঠিক রেখেছে। ভাই, ঠিক করে আমরা মনে রাখি, এইটা কেরই ব্রেনে আসে নাই। আজ থেকে 1500 বছর আগে দুনিয়ার লেখাপড়া শিক্ষা দীক্ষার অবস্থা কী ছিল? মক্কার ওই এলাকার ওই সময়টাকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত। চরম বর্বরতা। বর্বরতা বলার মানে কি, সে বর্বর বলে শেষ করতে পারবো না। মেয়ে সন্তান, কন্যা সন্তান হইলে বাপের ইজ্জত যায় মনে করিয়া জীবিত সন্তানকে কবর খুঁজে দাফন করে দিয়ে দিত। আপনাদের ভিতরে কেউ কি আছেন? এদিক তাকান। আমরা ওই পাশালারা, মানিহার ব্রিজের ওই পাশালারা আপনাকে কিন্তু জন্মের ভয় পাই। ওই বাসার থেকে কেউ রে শুয়ে কথা কইনি। ওই বাসার কেউ যদি যায় তাহলে ওই বাসার থেকে শুয়ে কথা কইনি যে গোপালগঞ্জ যা লাগবে না, সরমানিক দেলারা কিলি শোয়াই ফেলবে না। এই উশৃঙ্খল বিশৃঙ্খল পার্টি যারাই আছেন, এমন কি কেউ আছেন যে একটা মেয়ে সন্তান, কন্যা সন্তান অনাকাঙ্ক্ষিত, আপনার পছন্দ হয় নাই, জন্ম হয়ে গেছে, তারে নষ্ট করার জন্য বিভিন্ন প্রকার তদবির চালাইছেন, ওষুধপাতি খাওয়া খাই বহু কিছু করছেন, তারপরও তা ঠেয়াতে পারে না, ওই গেছে। তা হয়েছে, তাও এমন হয়েছে নাকটা বুসা, কান ভাজা ভিটের মতো কুড়া, চোখ চায় একদিক দেহে আর একদিক, একেবারে কাউসার মতো কালা। রাগ করিয়া এই বাচ্চাটারে তার মারেম পিটেতে পারেন, কিন্তু বাচ্চাটারে কি তাজা মাটি দিয়ে ধুতে পারবেন? কেউ আছেন? কেউ আছেন? এত বড় মূর্খ, এত বড় জাহেল আর বর্বরের যুগের মানুষ না, ওই সময়কার মানুষ এরকম ছিল। যারা হজে গেছেন তারা চেনেন কি চেনেন না আমি জানি না। পাবলিক হাজি সাহেবদেরকে ওই মোয়াল্লেম হাজিরা এগুলো চিনেও না দেখানোর বয়তে। আর আমি তো কিতাবে পড়ি টড়ি একেবারে রন্দে রন্দে খুঁজে বেড়াই। 6-7 বার গেছি, ইঞ্চি ইঞ্চি মাটি খুঁজছি যে জায়গা কোন জায়গা কি আছে। বাবে আব্দুল আজিজ মক্কা শরীফ হেরেম শরীফে মসজিদে ঢুকতে, মিসফালার থেকে এই পাশে যাইতে, বাবে আব্দুল আজিজে ঢুকতে তার বাম পাশে একটু পশ্চিম দিক, যে আমার খেয়ালে পশ্চিম, একটু পশ্চিম দিক যে একটা নিচে জায়গা আছে। মক্কার কাবার পাশ দিয়ে বহুত বড় বড় বিল্ডিং, 30-40-50 তলা বিল্ডিং ভাঙ্গে তছনছ করে হেরেম শরীফের মসজিদের মধ্যে নিয়ে আসতেছে। মসজিদের জায়গায় সংকুলন হচ্ছে না, সেই সব জায়গা মসজিদ বানাচ্ছে। অথচ তার প্যাসের ভিতরে এই যে আমাদের এখানে যতটুকু জায়গা না, এই যে ঈদগাটা, এর দ্বিগুণ জায়গা পরিমাণ হবে, এর দ্বিগুণ পরিমাণ জায়গা হবে। এই জায়গাটা আজও খালি পড়ে রয়েছে, নিচে কিচ্ছু করে না। আমি এই রোজার পরে আমার 2 ছেলেরা নিয়ে গেছিলাম উমরায়, তাকে দেখাই নিয়ে আসছি। ভবিষ্যতে তোরা এসে আবারও দেখবি বড় বড় বিল্ডিং ভেঙে মসজিদ বানাচ্ছে, অথচ এই জায়গা কিচ্ছু বানায় না। আমি সৌদি সাহেবকে জিজ্ঞেস করছি, এই জায়গাটা কি, এখানে কিছু বানায় না কে? কয় যে এ জায়গা কয়েকবার চেষ্টা করা হয়েছে, এখানে কিছু আর কিয়ামত পর্যন্ত করা হবে না। এ জায়গা বিল্ডিং করার জন্য, স্থাপনা করার জন্য পিন বসানো হয়, ওই যে কি বলে, কি মেশিন, পাইলিং মেশিন। পাইলিং মেশিন দিয়ে এখানে পিন বসানো হয়, 1 থেকে 1.5 হাত মাটির নিচে যায়। এরপরে যদি প্রেসার দেওয়া হয়, এমন বেগে ধমধম করে শব্দ হয়, পুরো মক্কা শহর কেঁপে ওঠে।
এর কারণে এই জায়গা ছেড়ে দেওয়া হয়েছে। এই জায়গা কি, আমরা ইতিহাসে পূর্ব থেকে পড়ে আসছি, এই জায়গা দেহিয়ায় কালবি, ওই যেই সাহাবার রূপ ধরে জিব্রাইল আসতেন হুজুরের কাছে, সাহাবার নাম দেহিয়ায় কালবি, ওই দেহিয়ায় কালবি কাফের থাকাকালে এই জায়গা তার 14টা মেয়েকে জীবিত দাফন করে দিয়েছে। আমি বলে দেই যে দেখবেন, গুনিয়ে দেখবেন 14টার বেশি, 15টা না এবং 13টাও না। ও দেশে তো, আমাদের দেশে তো কবরে এত যত্ন করে না। ওই কবর বলি ওই জায়গায় জায়গায়, সব জায়গা তো মানে বালু, মানে মরুভূমির বালু, ওই সিলেকশন বালুর মতো। ওই কয় জায়গা 14টা পয়েন্টে একটুক সাইজের ছোট বড় পাথর দিয়ে আলাদা আলাদা করা আছে। এই 14টা পয়েন্টে 14টা কবর, তারা জীবিত সন্তানকে দাফন করে দেয়। কত বড় বর্বর যুগ! মূর্খ, অশিক্ষিত, দাঙ্গাবাজ, ফাঁকিবাজ, যত প্রকার অন্যায় আছে সব তারা করতো। কাবা ঘরের মধ্যে রেখে 360টে মূর্তি রেখে পূজা করতো। তাহলে বর্বরতার কোথায় চলে গেছে? সেই মূর্খদের ভিতরে জন্ম নিয়েছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই বাচ্চাটা যে সে এত বড় নবী হবে বংশের কেউ জানে না, কাজেই তার জন্ম তারিখ ঠিক রাখে নাই। কিন্তু তার বড় মোহাব্বতের চাচা, যেই চাচার নাম আবু লাহাব, যেই আবু লাহাবের নামে আল্লাহ সূরা নাজিল করছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব। এই আবু লাহাব নবী পাকের মোহাব্বতের চাচা, আপন চাচা। আবু লাহাব অপেক্ষায় আছে, আমার ভাবি আমেনার গর্ভে কি হয়, আমার ভাইটা মারা গেল, ভাবির কি হয়, এই অপেক্ষায় রয়েছে। সারা রাত যেতে সন্ধ্যা রাত্রে ব্যথা উঠছে, আর সেই ব্যথার অপেক্ষায় করতেছে কখন ডেলিভারি হয়। সবে সাদেকের সময় আবু লাহাবের বান্দির নাম সুয়াইবা, ও দৌড়ে এসে কয়, মালিক আপনার সেই মরা ভাই আবদুল্লাহর স্ত্রী আমেনার গর্ভে এমন একটা সন্তান জন্ম নেছে, আপনিও দেখেন নাই, দুনিয়ার কেউ ওরকম সন্তান দেখে নাই, আমি তো দেখিই নাই, আরও কিয়ামত পর্যন্ত ওইরকম সন্তান জন্ম নেবে না, এটা আমার ধারণা। এমন একটা সন্তান জন্ম নেছে। খবরটা শোনার সাথে সাথে আবু লাহাব তার এই শাহাদত আঙ্গুলের ইশারা দিয়ে আমার আপনার কি বলা হয়, তার ওই সুয়াইবা বান্দিটাকে আজাদ করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আজাদ মানে স্বাধীন করে দেয়, একদিন বান্দি ছিল, স্বাধীন করে দিয়েছে। এই প্রতিদানে আবু লাহাব যে এই আঙ্গুলের ইশারা দিয়ে সুয়াইবারে আজাদ করে দিয়েছে বিশ্বনবীর খবর দেওয়ার কারণে, এর কারণে আবু লাহাব চির জাহান্নামী হওয়া সত্ত্বেও প্রত্যেক সোমবারে তার এই শাহাদত আঙ্গুলটাকে আল্লাহ ঠান্ডা করে দেয়, আর সেইটাকে সারাদিন ভরে চষে আর একটু ঠান্ডা পানি পায়, তাইতে সোমবারের দিন তার কলিজাটা একটু ঠান্ডা হয়। জাহান্নামে যাওয়ার পরও আবু লাহাবের প্রত্যেক সোমবারে এই শাহাদত আঙ্গুল ঠান্ডা করে দেওয়া হবে, আর সে পানি চুষে পান করবে। বলতে চাইছি, সেই দিন থেকে নিয়ে নবীর 40 বছর বয়স পর্যন্ত নবুয়তি পাওয়ার খবরের আগ পর্যন্ত আবু লাহাব প্রত্যেক সোমবারে নবীর জন্মদিবস পালন করত। লাস্টের দিক যাইয়া পুরো কুরাইশদেরকে বলে দিয়েছে, এ কুরাইশরা, আমার ভাতিজা মুহাম্মাদের মতো সন্তান পৃথিবীতে জন্ম নেয় নাই, কাজে আমার ভাতিজার জন্মদিবস উপলক্ষে প্রত্যেক সোমবারে কুরাইশদের প্রত্যেক বাড়িতে সন্ধ্যাকালে সবে সাদেক ফজর পর্যন্ত স্বর্ণের পিয়ালায় বাতি জ্বালাবি, আমার ভাতিজার জন্মদিবস জষ্টে জুলুস করতে হবে। 40 বছর জন্মদিবস পালন করছে যেই লোকটা সবচেয়ে বেশি, তার নাম আবু লাহাব। নাম কি? একটু মস্ক করেন, কি নাম? আবু লাহাব কি রাদিয়াল্লাহু তাআলা আনহু? আবু লাহাব কি সাহাবা? আবু লাহাব জান্নাতি? আবু লাহাব মুসলমান? আবু লাহাব মোমেন? জোরে বলেন কি? কাফের? একটু বলেন কি? আবু লাহাব কি? আবু লাহাব জাহান্নামী? বলেন কি? জাহান্নামী। এই আবু লাহাব কাফের, 40 বছর নবীর জন্মদিবস পালন করে আসছে সোমবারে, তারিখ মনে নাই, সোমবারে জন্মদিবস পালন করছে। নবী যখন 40তম বছর নবুয়তি পাইয়া যাইয়া আবু লাহাবরে ডাকে কয়, কাকাজান পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমার দাওয়াত দিছে। আবু লাহাব কয়, তাব্বাল্লাকা ইয়া খাসিস আলী হাযা দাওতানা, ধ্বংস হয়ে যা কপাল পোড়া, তোরে 40টা বছর কোলে কায়ে করে রাখছি, এত ভালোবাসছি, 40 বছর তোর জন্মদিবস পালন করছি, স্বর্ণের পিয়ালায় বাতি জ্বালাইছি, তোর চাইতে আমার নিজের সন্তানকেও এত ভালোবাসি নাই, তোরে যত ভালোবাসি। আজকে তুই বাপদাদার ধর্মের মুখে চুনকালি দিয়া নতুন ধর্মের কলেমার দাওয়াত দিচ্ছিস, তুই কপাল পোড়া ধ্বংস হয়ে যা। এই বলে নবী পাককে ভৎসনা দিল, বদদুয়া দিল। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সূরা লাহাব নাজিল করে দিয়ে কয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আমার মুহাম্মদ ধ্বংস হবে না, আমার মুহাম্মদ ধ্বংস হবে না, ধ্বংস হবে আবু লাহাবের 2টা হাত। তুই একবার বদদুয়া করেছিস আমার নবীকে, আর তোর নামে বদদুয়া চলবে ডেলি লক্ষ লক্ষ বার। ও ভাই আমার প্রাণপ্রিয় বন্ধুরা, গোপালগঞ্জবাসী সাক্ষী দাও, সারা পৃথিবীতে 800 কোটি মানুষের ভিতরে 200 কোটি আছে মুসলমান। 200 কোটি মানুষের ভিতরে ফেলায় ছাড়াইয়া 10 কোটি মানুষ তো ডেলি নামাজ পড়ে কমপক্ষে। কতক্ষণ? 10 কোটি মানুষের ভিতরে লাখখানিক মানুষ তো কমপক্ষে তাব্বাতে তো শুরু তো পড়েই।
সারা পৃথিবী জুড়ে। তাহলে ওই একবার নবীকে বদদুয়া দিয়েছে, আর ডেলি আমরা তাব্বাত ইয়াদা সূরা পড়ে লক্ষ লক্ষবার ওর নামে বদদুয়া পাঠাই। এই আবু লাহাব নবীর জন্মদিবস পালন করছে। নবী কলেমা নবী নবুয়তি পার পরে সাহাবায়ে কেরামকে কলেমা পড়ানোর পরে আর কোনো সাহাবা জন্মদিবস পালন করে নাই, কোনো সাহাবা জন্মদিবস পালন করে নাই। এবার আমি শেষ ফিনিশিং বলে দেই দোস্ত, ধরে নেন নবীর জন্মদিবস 8 তারিখ নয় 12ই রবিউল আউয়াল, যেটা আমাদের কাছে প্রসিদ্ধ। কথা কি বোঝা যাচ্ছে? ভুল থাকলে ভেঙে নিয়ে যাবেন। 8ই রবিউল বাদ দিলাম, 12ই রবিউল ফিরে গোড়ায় চলে আসলাম। ধরে নেন 12ই রবিউল আউয়াল নবীর জন্ম তারিখ। তো 12ই রবিউল আউয়াল নবীর জন্ম তারিখ, আর নবীর মৃত্যু তারিখও কত? কতক্ষণ কয় তারিখ? 12ই রবিউল আউয়াল। এবার এই দুইটা একই দিনে 12ই রবিউল আউয়াল দুইটা প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে, জন্মদিবসের ঈদ আর মৃত্যু দিবসের শোক। কথা বলুন ঠিক কি ঠিক না? এখন আপনি কোনটা পালন করবেন আবার একটু বুঝে নেন। আপনার একটা সন্তান, আপনার জীবনের প্রথম সন্তান, একেবারে চাঁদের মতো ফুটফুটে একটা বাচ্চা জন্ম নেছে, নাক টিয়ের ঠোঁটের মতো, ঠোঁট দুটে পানপন কিচ্ছু খায় না, আলতা মাখায় না, কেমন যেন একেবারে লাল টকটকে। এরপরে তার আঙ্গুলগুলো সেরকম, কপালটা সেরকম ফুটফুটে চাঁদের মতো সন্তান। ছেলেটা পাই আপনি আনন্দিত, আপনার পয়সা আছে, ছেলেটা আপনি ধনী মানুষ। এই ছেলের উপলক্ষে বর্তমান বাংলাদেশের সিস্টেম অনুযায়ী তার জন্মদিবস পালন করে না, কেক কাটাকাটি করে না? করছেন। কতদিন করছেন? 24 বছর পর্যন্ত করছেন। এই ছেলেটা জন্ম নিয়েছিল জানুয়ারি মাসের 1 তারিখ। জানুয়ারি মাসের 1 তারিখ, এই জানুয়ারি মাসের 1 তারিখ প্রত্যেক বছর আসলে আপনি কেক কাটেন। 24 বছর বয়সের যুবক, সবে মাত্র লেখাপড়া শেষ করে সচিবালয়ে চাকরি পেয়ে গেছে, সচিবালয়ে চাকরি পেয়ে গেছে, চাকরিও পাইছে সে 1 জানুয়ারি। চাকরিও তার যেদিন জন্ম তার সেদিন ডবল খুশিতে কেক কাটাকাটি, আনন্দের আর শেষ নেই। 1 বছর যাইতে না যাইতে 25 বছর বয়সে দাঙ্গা হাঙ্গামা গন্ডগোল ফাসাদ লাগিয়া ওই ছেলেটা সচিবালয় মৃত্যুবরণ করছে। 1 জানুয়ারি, 1 জানুয়ারি তার মৃত্যু হয়ে গেছে। জন্ম হয়েছে 25 বছর আগে 1 জানুয়ারি। 25টা বছর কেক কাটছেন আর আনন্দ করছেন। এই 25 বছরের মাথায় আইসা ওই ছেলেটা 1 জানুয়ারি ইন্তেকাল করলো। এখন থেকে প্রত্যেক বছর কি আপনি ওই ছেলে উপলক্ষে আনন্দের কেক কাটবেন না মৃত্যুর শোক করবেন? কথা কি বুঝছেন আপনি? আর কি আর আনন্দ আছে? ছেলে জন্ম নেওয়াতে যে পরিমাণ খুশি হয়েছিলেন, মৃত্যুতে তার চেয়ে বেশি অখুশি হয়ে গেছেন। এখন আর তার জন্মদিবসের আনন্দের কেক কাটাকাটি থাকে না, এখন শোক হয়। 12ই রবিউল আউয়াল নবী জন্ম নিয়েছিলেন, সে খুশিতে আমরা ছিলাম, 63 বছর আনন্দিত ছিলাম। কিন্তু 12ই রবিউল আউয়াল নবীর ইন্তেকাল করে আমাদের সেই আনন্দকে শেষ করে দিয়ে এতিম করে চলে গেছে। শোকের বস্তা, শোকের পাহাড় আমাদের মাথার পর চেপে দিয়ে চলে গেছে। কাজেই নবীর ইন্তেকালের পর থেকে আর কোনোদিন 12ই রবিউল আউয়াল আমাদের ঈদ আর আনন্দ উদযাপন করা, এটা নবীর মৃত্যু নিয়ে ঠাট্টা করা, নবীর সাথে বেয়াদবি করা ছাড়া আর কিছুই না। কথা বলুন ঠিক কি ঠিক না? আমি কি বুঝতে পারছি? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই নবীর উম্মত হওয়ার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। তো মাসটা যেমন আনন্দের, ওই রকম শোক ও আনন্দ বিজড়িত মাসের একটা মুহূর্তে আইসা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আজকের মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি। সেই শকরটা এখন আদায় করি। আজকের মাহফিলে হাজির হয়েছি, সবাই বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলের শুরু শকর আদায় করবো বলে এতখানি কষ্ট করা হয়ে গেছে। আজকে বলে আজ বেশি করতে হবে। আপনারা পারবেন? মাজাই কুলবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমি পারবো না। আপনাকে 1 রাত আমার ডেলি দিনীয় নড়াইল বিশাল এক সম্মেলন মাহফিল করে আসছি। সে জায়গাও প্রধান বক্তার বক্তব্য লম্বা টাইম আমার দেওয়া লাগবে। যে জায়গায় যাই দেখি আকাশে গেলিও লাথি খায়। দেখি তুই ধান ভাড়ায় না? ডেকি দিয়ে ধান ভাড়া থেকে আজ দিয়ে ঠাসে না চুমো মুখ দিয়ে ঠাসে, পাউ দিয়ে পাড়ায়, ঠিক না? তো ডেকি আকাশে গেলিও লাথি খায়। ওই হঠাৎ করে এক মসজিদে গেছি আসরের নামাজ পড়তি, যে তবলিগালা আমি যাবো মাহফিলে, কয় হুজুর আইসেন যান একটু অস করে যান, তাই সেদেরই অস করাতে। তো যেখানে যাই সেখানেই বেশি। তারপরে দেশের হক আছে, কম হবে না ইনশাআল্লাহ যদি আল্লাহ বলায়। আর যদি আল্লাহ না বলায় এখনই শেষ। আপনারা যেদিন বলে দেবেন যে অনেক অস করবেন, ওই দিন ওয়াজ আসেই না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কথা বলার তৌফিক দান করে, বলেন আমিন। আমাদের নবী কি আসছেন 5টা 7টা 10টা 11টা বিয়ে করার জন্য? কাফের মুশরিকের সাথে যুদ্ধ লড়াই করে মক্কা মদিনার জমি দখল করে বিশাল জমিদারি করার জন্য, রাষ্ট্রপ্রধান হয়ে প্রেসিডেন্টগিরি করার জন্য আমার নবী আসছে? কথা বলেন। আমার নবী আসছেন কি জন্য?
নবী আসছে হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিন নাস, মানব জাতি এবং মুত্তাকিন পরহেজগারদের রাহবারি করার জন্য। নবী আসছেন রহমাতুল্লিল আলামিন, গোটা জাহানের রহমত স্বরূপ এসেছেন। কথা বলুন ঠিক কি ঠিক না? আমার নবী আসছে অমানুষকে আরে রিদি খেয়াল না, আর নবী আসছেন অমানুষকে মানুষ বানানোর জন্য। কথা কন? জাহান্নামীকে জান্নাতি বানানোর জন্য, কপাল পোড়াকে কপাল জোড়ানোর জন্য, বেঈমানকে ইমানদার বানানোর জন্য, আল্লাহর শত্রুকে আল্লাহর বন্ধু বানানোর জন্য। ঠিক কি ঠিক না? একটা মডেল, একটা মাপকাঠি, একটা মাপকাঠি হিসেবে, মডেল হিসেবে নবী পাককে পাঠিয়েছেন। সূরা 29 নম্বর পারা, 29 নম্বর পারা, দ্বিতীয় নম্বর সূরা, 29 নম্বর পারা দ্বিতীয় সূরা। সূরার নাম সূরা কলম। যুবক প্রাণপ্রিয় বন্ধু, এদিক তাকাও। এই সূরা কলম নাজিল হয়েছে কোন সময়? একদিন হুজুর বয়ান করতেছিলেন, তো বয়ানের ভিতরে হুজুরের কেমন যেন আজকে বয়ানটা অত রসালুটা। আমি মাঝে মাঝে বলে থাকি, আবারও বলবো, যুবক আমার দিক, একান্ত যুবকদের উদ্দেশ্য বলছি। আর কিছু আজগেরিয়া মুরব্বী আছে, আদা বা আদা বুড়োরা তো ইন্টালিজেন্ট বয়ান, এই আদা পাকা আদা কাটা বয়সী আছে, এনরাও কিন্তু ভালোই সাইজের উল্টো পাল্টা। বিসমিল্লাহ, সবাই লাভ করতে হবে। হুজুর ওয়াজ করতেছেন, এরকম মাঠ ভরা সাহাবায়ে কিরাম, ওয়াজের রস নাই, মুখ শুকনো শুকনো। জিবরাইল এসে কা ফামা বালুকে ইয়া রাসূলুল্লাহ, হুজুর কি হয়েছে আজকে, কথা কিরম কিরম কনকা বাদি বাদি যাচ্ছে। হুজুর বলেন যে ওয়াজ তো করার নিয়ত করছিল আজকে, এরা সাইজে সুদে করলো 2 ঘন্টা ওয়াজ করতে হবে, কিন্তু বইসিও সাইজে গুজিয়ে ও যে এক বুড়ো দাও না মাঝখানে, ওই বুড়োর জ্বালায় ওয়াজ করতে পারে। আরে সেই বুড়ো এখানে আসে নাকি? সবাই ভাষা দিকে সেই মাঠের বুড়োর কথা। অভিনয় সুন্দর হলি মনে হয় যেন বাস্তব, ঠিক না? ওই মাঝখানের বুড়োর জ্বালায় ওয়াজ করতে পারতেছি না। তো বুড়ো কি সমস্যা করে? কয় বুড়ো হলো মিস্টার আবু জাহেলের 1 নম্বর PS1। আবু জাহেল সেদিন দারুন নদওয়ায়, কাফেরদের সংসদ ভবনের নাম দারুন নদওয়া। কি নাম? দারুন নদওয়া। এক আবু জাহেল হলো সৌদি আরবের গভর্নর। এই গভর্নর দারুন নদওয়ার ভিতরে কাফেরদেরকে ডাইকা কইছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হে কাফেররা, মুহাম্মদ যখন কুরআন পড়বে আর তরজমা তাফসীর করবে, ওর কোরআনের তিলাওয়াত শুনলি যে কোনো কাফের কলেমা ভরিয়ে ফেলে, দিল নরম হয়ে যায়। কাজেই ওর কোরআন শরীফ মানুষের শুনতে দিবা না। ও যখন বয়ান করবে মাঝখানে বসে হই হুল্লা চিল্লে পাল্লা করবা, মুখে মুখে তর্ক করবা, ফাঁসা ফিরে দিয়ে বসে থাকবা, উদ্ভট এলোমেলো শব্দ করবা, তালিও ঠকি যাবে, মুহাম্মদ জিততে পারবে না, তোমরা জিতে যাবা, তোমরা বিজয়ী হবা। লাআল্লাকুম তাগলিবুন। এই হুকুম দিয়েছে আবু জাহাল। এই হুকুমের পর যারা বেশি পালন করছে, যারা ভালো নাম্বার নেছে, যারা A+ পাইছে, তার ভিতরে গোল্ডেন A+ পাইছে ওই বুড়ো। নবী যখনই বয়ান করে মাঝখানে এসে এলোমেলো শব্দ করে, আর এই মুখে মুখে তর্ক করে, গনো গনো পেশাব করতে যায়। আসার সময় সাইডে খেজুর বাদাম নিয়ে আসে, সাইডে কদুর বিচি সিমির বিচি নিয়ে আসে, মাঝখানে বসে বসে ভাষা ফিরে দিয়ে ফুটফুট করে খায়। মতের খিলা বলি, মুহাম্মদ থামো, মুহাম্মদ থামো, কী করছো, রাজনীতি বাদ দাও। এই উল্টো পাল্টা হরে। তো ওই বুড়োর জ্বালা আমি ওয়াজ করতে পারতেছি না। জিবরাইলকে হুজুর তারিফু মান হুয়া, ওরে চেনেন? কয় যা চিনি তো, তো আমার বাচ্চা সাদের বয়সী মানুষ, বেশ বয়সী, বুড়ো হয়ে গেছে। কয় যে ওভাবে না, ওর চারিত্রিক দোষ, ওর সমস্যা কোথায় কী কী আছে তা কি জানেন? কয় না, তা জানবো কী করে। তো জিবরাইল সূরা কলম নাজিল করে দিয়ে ওই জায়গায় বসে ওই দিন আবু জাহেল ওই দিন এই লোকটা নবী পাককে বলেন, মুহাম্মদ তুমি পাগল, মুহাম্মদ তুমি উন্মাদ, মুহাম্মদ তুমি কি বলা হয় মাতাল, ইত্যাদি ইত্যাদিকে নবী পাককে গালি দিয়েছে। তো আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাটা নাজিল করেছেন। শুরুতে আমার নবীর প্রশংসা একটু পরে বলবো, আর মাঝখানে যে কদ্দুর যাইয়া ওই লোকটা সম্পর্কে আল্লাহ তাআলা জানান দিচ্ছেন নবী আলাইহিস সালামকে। জিবরাইল বলে, হুজুর ওই লোকটার ব্যক্তি জীবনে 9টা দোষ আছে। কয়টা? মুখস্থ করেন, কয়টা? 9টি দোষ আছে। 9টা বলতে গেলে আমার 9 ঘন্টা লাগবে, অধিক যাব না। আমি একটা দিয়ে বলি, সেটি চলে যাবো জায়গা মতো। এই 9টা দোষের ভিতরে কোরআন শরীফের তর্জমা দেখবেন। আমি আয়াতটা বলে দিলাম, 29 নম্বর পারা, 2 নম্বর সূরা, সূরার নাম সূরা কলম। ওর ভিতরে যায় আয়াতটা মনে রাখবেন। আয়াতটা হলো উতুল্লিম বাদা যালিকা জানিম। তর্জমা হলো ওই লোকের ভিতরে 9টা দোষ আছে, তার ভিতরে একটা দোষ হলো ওইটা হারাম জাদা, যারও সন্তান, জাইরোর বাচ্চা।
ওর জন্মের ঠিক নাই। যে কয়টা দোষ ভিতরে থাকলে নবীর সাথে বিয়াদবি করা যায়, আলেমের সাথে বিয়াদবি করা যায়, ধর্মের সাথে বিয়াদবি করা যায়, কোরআনের সাথে বিয়াদবি করা যায়, শরীয়তের সাথে বিয়াদবি করা যায়। মসজিদ দেখলে চোখ টাটায়, মাদ্রাসা দেখলে চোখ টাটায়, কোরআন দেখলে চোখ টাটায়, আলেম দেখলে চোখ টাটায়। যে কয়টা দোষ থাকলে তার ভিতরে সেই 9টা দোষ থাকলে এই সমস্তগুলো খারাপ লাগে। সেই 9টা দোষের ভিতরে 1 নম্বর দোষ, ওই 9টাই ওর মধ্যে আছে। তার ভিতরে 1 নম্বর দোষ হলো ওইটা জারজ সন্তান হারামজাদা, ওর জন্মের মধ্যে দোষ আছে। শুধু এই একাই নয়, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের মধ্যে মুসলমানের ঘরে জন্ম নেবে জারজ সন্তান হারামজাদা। তার সিনার আলামত হলো সে এই সমস্ত জায়গায় তার চোখ টাটাবে। ধর্ম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, কোরআনের সংবিধান ভালো লাগে না, আলেম ভালো লাগে না, মসজিদ ভালো লাগবে না, মাদ্রাসা ভালো লাগবে না। মুখে তাদের আমরা বলতে না পারলেও প্রমাণ হবে তোমাকে কোরআনের মাপকাঠিতে মেপে ফেলাইছি, তোমার জন্মের মধ্যে দোষ আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা যাই করি না করি, আমরা রাজনীতিতে যে দল হই না কেন, ও দোস্ত, আমরা যা রাজনীতি যার যেটা ভালো লাগে সে সেটা করব। উন্মুক্ত স্বাধীন দেশ, উন্মুক্ত স্বাধীন দেশ। যদি রাজনীতিতে কোনো সাইডে প্রেশার ক্রিয়েট করে তাহলে বলবো যারা বৈষম্য আন্দোলন করেছে তাদেরকে বলবো এটা একটা বৈষম্য, এটা একটা বৈষম্য। বৈষম্য মানে কি? যার যা খুশি সে তা করবে। জবান উন্মুক্ত, মুখ খুলে কথা বলবা। হাত উন্মুক্ত, হাত খুলে কাজ করবা। তোমার চাকরির দরজা উন্মুক্ত, যোগ্যতা বলে খুঁজে নিবা। কাজেই আমার সব জায়গায় উন্মুক্ত থাকতে হবে। আমার রাজনীতিতে উন্মুক্ত, আমার ভালো লাগে আমলিগ করব, আমার ভালো লাগে বিএনপি করব, আমার ভালো লাগে জাতীয় পার্টি করব, আমার ভালো লাগে শাসনতন্ত্র করব, আমার ভালো লাগে খেলাফত মজলিস করব। এটাই তো আমার স্বাধীনতার অর্জন। কথা বলেন ঠিক ঠিক না? তবে যে যা ভালো লাগে তাই করব, কিন্তু সাবধান, আলেম উলামা, মাদ্রাসা, মসজিদ, আল্লাহ, রসুল, ধর্ম, কোরআন, শরীয়তের বিধান নিয়ে কখনো ব্যঙ্গ করব না, ঠাট্টা করব না, এদের সাথে বেয়াদবি করব না। যদি বেয়াদবি করেন তাহলে আপনি নিজেই বুঝে নেবেন আপনার জন্ম সংক্রান্ত তো আপনি জানেন না, জানে আপনার মা। আপনি বুঝে ফেলবেন যে আমি এ জায়গায় অন্যায় কে জন্যই করেছি, নিশ্চয়ই আমার জন্মের মধ্যে ত্রুটি আছে। মানুষে আমার সামনের বার জারিওর বাচ্চা কইতে পারে নাই, তবে আমার ভিতরে সমস্যা আছে, নইলে আমি এটা কেন করলাম? কাজেই তুমি ভদ্র হও, এ ছেলেরা তোমরা ভদ্র হও, আলেমদেরকে দেখে বিনয়ী হও, সর্বকালে এরা তোমাদের বন্ধু থাকে। আল্লাহু আকবার। নবী পাককে এরপরে আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে শুরুতে বলতেছে নুন। শুরুতে একটা অক্ষর আছে নুন। শুরু অক্ষর কি? আমি বলে নেই, ওই লোকটার নাম হলো ওলীদ ইবনে মুগীরা। নাম কি? একটু মুখস্থ করেন না, নাম কি? ওলীদ ইবনে মুগীরার দলে কেউ হতে চান? কেউ হতে চান? আমরা সাহাবায়ে কেরামের দলে, কথা বলুন ঠিক কিনা? আমরা নবীর দলে, বলুন ঠিক কিনা? আমরা উলামায়ে কেরামের দলে, ঠিক কিনা? আমরা বলবো, স্লোগান দেব, আলেম উলামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে। দুটি হাত কি উঁচু করবেন? দুটি হাত। আরে অন্য এলাকা জেলা এলাকা আমার দেখাইতে হবে, দেখ গোপালগঞ্জেরা ধর্মের সাথে আছে না নাই। স্লোগান হবে নারায়ে তাকবীর, আল কোরআন যেখানে, আল হাদিস যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, উলামা হক্কানি যেখানে, কওমি আলেম যেখানে, ধর্ম আছে যেখানে, জুলুম আছে যেখানে, অন্যায় আছে যেখানে, দুর্নীতি যেখানে, বিয়াদবি যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলোরে কাবার গায়ে পৌঁছাই দিও। নবী পাকের সাথে কিয়ামতে মুসাফায় হাত মিলানোর তৌফিক দিও। আমার প্রিয় বন্ধু যুবকরা, আমলীগ, যুবলীগ, ছাত্রলীগ, যে লীগই আমরা করি না কেন, আমরা কখনো বেয়াদবি করিব, ঠিক আছে তো ইনশাআল্লাহ? নবী পাককে প্রশংসা করতে গিয়ে সান্ত্বনা দিতে গিয়ে আল্লাহ বলে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। কন্যা সুবহানাল্লাহ। নুন একটা অক্ষর। কোরআন শরীফের বিভিন্ন সূরার শুরুতে দেখবেন এরকম জের জবর বিহীন অক্ষর আছে, এরকে বলে হরুফে মুকাত্তাআত। একটু বলেন তো, হরুফে মুকাত্তাআত মানে কাটা কাটা হরফ। এতে যেমন আলিফ লাম মিম, এর আলামা, উলিমা, আলিমা এ পড়া যাবে না, ওরে আলিফ লাম মিম পড়তে হবে। তো এই সূরার শুরুতে আছে নুন, এর কোনো তর্জমা নাই, কেউ এর তর্জমা করতে যাবেন না, আলিফ লাম মিমের তর্জমা করতে যাবেন না, তাহলে আপনি ভুলের মধ্যে পড়ে যাবেন। সমস্ত মুফাসসিরিনে কেরাম বলে আল্লাহু আ'লামু বিমুরাদিহি যালিকা, এর তর্জমা একমাত্র আল্লাহই জানে।
আমি আপনি জানাজানির দরকার নাই। কতক্ষণ আমাদের দেশে কিছু বাউল আছে, বাউল 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 চেনেন? মোজ দাড়ি চুল দিয়ে একেবারে উমো যুব হনুমান খপ্পাত, সেম কোয়ালিটি অফ বান্দর। ওর মুখ খুঁজে পাওয়া যায় না, বিড়ি খাবে কোন ভাগ দিয়েছে, বিড়ি মোষের ভাগ দিয়েছে, মুখ খুঁজে তালাশ করে পায় না। চা খাতির সময় মোষের নেয়া সুসইরে ধরে তলে চা বেতাই দিয়েছে, পরে দেশে সে মোষ ছাড়িয়ে সব মোষ সেই চার মধ্যে দুধ চা ঘন হয়ে জ্বালাই দিয়েছে। যখন কাপ সরা নিয়ে গেছে মোষ বাইয়ে সেই চা পড়তেছে, ঠেয় যেন 85 এন পড়তেছে বলি গিয়ে দেখলি আর খাওয়া যায় না, পরে ওই কাপে আর চা খাওয়া যায় না। ঠিক কি ঠিক না? এরা হচ্ছে বাউল শিল্পী, এরা বাউল শিল্পী। এরা খুব মারেফাতের তথ্য জানে, কয় আল্লাহ আলিফি আল্লাহ লামে জিব্রাইল মিমি মোহাম্মদ সুরা তোরে শিয়েছে কোন সোর? হ্যাঁ, এটা শর্ট হ্যান্ড, এর তর্জমা কে জানে? যে জগতের শর্ট হ্যান্ড সেই জগতের মানুষ তার তর্জমা জানে। কতক্ষণ থানার সামনে যদি লেখা থাকে হয়াকারে হা বিসর্গা আব্দুর রহমান, তার মানে কি হবে? হাবিলদার আব্দুর রহমান। হেফজখানার সামনে যদি লেখা থাকে হয়াকারে হা বিসর্গা আব্দুর রহমান, এবার কি হবে? হাবিলদার আব্দুর রহমান, হাফেজ আব্দুর রহমান। একই লেখা দুই জায়গায় দুই তর্জমা। ঠিক কি ঠিক না? ঠিক না? হাসপাতালের সামনে যদি লেখা থাকে দয়াকারে ডা বিসর্গা আব্দুর রহমান, তাহলে কি হবে? ডাক্তার আব্দুর রহমান। আর ইরশাদ শিকদের বাড়ির সামনে যদি লেখা থাকে দয়াকারে ডা বিসর্গা ইরশাদ শিকদের, কি হবে? ডাকাত ইরশাদ শিকদের। তাহলে একই দয়াকারে ডা জায়গা বিশেষ তর্জমা পাল্টে গেছে না? ঠিক না? কাজেই এই সুরের শুরুতে, কোন সুরের শুরুতে আলিফ লাম মিম হা মিম সিন এইগুলো কি লেখছে, কি জন্য লেখছে, ওই শর্ট হ্যান্ডেলাই জানে। তোমার ওর মধ্যে মাথা ঘামানোর দরকার নেই। আল্লাহ কসম খেয়ে বলে ওয়াল কলম, আমি কলমের কসম খেয়ে বললাম। কলম আল্লাহর কসম খায়। দিক তাকান, আপনারা কখনো মখলুকের কসম খায় না। আমার সন্তানের মাথায় হাত দিয়ে বলছি, এটা কসম হয়ে গেছে কবিরা গুনাহ, শিরিক হয়ে গেছে। আমার মার কসম খেয়ে বলি, বাপের কসম খেয়ে বলি, শিরিক। কাবা ঘরের কসম খেয়ে বলি, নবীর নামে কসম খেয়ে বলি, এ সব শিরিক, এগুলো কবিরা গুনাহ, ঈমান নষ্ট হয়ে যায়। কসম হবে একমাত্র কার নামে? ওয়াল্লাহে বিল্লাহে তাল্লাহে, আল্লাহর কসম ছাড়া অন্য কোনো নামে কসম হবে না। এবার আল্লাহ কসম খাবে কার নামে? আল্লাহর উপর তো আল্লাহ নাই। আল্লাহ তার সৃষ্টি জগতের বড় বড় যেটাকে আল্লাহ সম্মানী বলে সৃষ্টি করেছেন তার সাথে আল্লাহ কসম খায়, সেই নামের উপরে আল্লাহ কসম খায়। তন ভিতরে অন্যতম হলো কলম। আল্লাহ কয় ওয়াল কলম, আমি কলমের কসম খেয়ে বলি। অমায় আস্তরুন, আর কলমে যা লেখে এটাও বড় সম্মানী। কলমে কোরআন লেখে, কলমে হাদিস লেখে, কলমে বান্দার তকদির লেখে। আল্লাহর লেখা, আল্লাহর কলমে লেখা বড় দামি। আমি সেই লেখার কসম খেয়ে বলি ওয়াল কলাম নুন ওয়াল কলাম ওমা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন। নবী পাককে আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছে। হে নবী, ওলীদ ইবনে মুগিরা কি বলল? কে কইল? দিক তাকান, আমাদের গোপালগঞ্জে বাংলায় কয় না, কে ডাকালো ফেন দি, সেই জন্য খুঁটি ধরে কান্দি। অ্যাসেম্বলির চেয়ারা একটু খারাপ বলি তোর দি পেন দি দেওয়া যাচ্ছে। ও লজ্জায় যাইয়ে মেয়ে খুঁটি ধরে কান্দিছে। কান্দিস কামারে ফেন দি কইছে বলে কান্দি। কি ডাকালো পেন্দি, সেই জন্য কান্দি। আমার নবীরে কাফের মোশরিক হিন্দু বুদ্ধ খ্রিস্টান ও মুসলমানরা পেন্দি কইল, আর তাতে আমার নবীর সম্মান গেল। আমার নবীকে সম্মান দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। কথা বলেন ঠিক ঠিক না? মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের নিয়ামত আপনি পাগল নান, আপনি মাতাল নান। মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন, আপনার রবের পক্ষ থেকে অপরিমাণ অপরিসীম নিয়ামত আপনার জন্য প্রতিদান রয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। সেটা তার ভিতরে এক নম্বর হলো ওয়া ইন্নাকা লা আলা, এদিক জায়গা মতো চলে আসছে ওয়াজের জায়গায়। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, এখান থেকে আমার ওয়াজ শুরু। ধীর স্থিরভাবে নেবেন আর খাবেন আর গেলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনাকে সর্বোত্তম চরিত্রের অধিকারী বানাইছি। প্রশংসা কে করেছেন? দুনিয়ার আমরা কেউরে প্রশংসা করি, তিনি এমন, তিনি অমন, তিনি অমন, ইত্যাদি ইত্যাদি জীবন ভরে প্রশংসা করছি। যখনই ছুটে গেছে তখনই আর বদনামের শেষ নাই, সব প্রশংসা ধুলায় দূষারিত হয়ে গেছে। কতক্ষণ ঠিক কি ঠিক না? কিন্তু আমার নবীর প্রশংসা ধুলায় মিটানোর কাহারও ক্ষমতা। যদি কেউ মিটানোর চেষ্টা করে, বেকা চোখে তাকায়, তাহলে বুঝবো সাপ্পারা চশ। সাপ্পারা মানে চামচিয়া। চামচিয়ে বেলা দেখতে পারে না, চামচিয়ে বেলা দেখতে পারে না। এই জন্য কি বেলা খারাপ? দিনের বেলা চামচে উঠতে দেখেন নাকি? রাত্রি কি বাড়াবারে ভারু থরুত করে উড়ি বেড়ায়। দিনের বেলা যদি কোনো জায়গাতে ছুটিয়ারটা আসে, এখানে যে গাপটি মেরে পড়ে, ওখানে যে গাপটি মেরে, কিছু সহি দেয় না। ঠিক না? সূর্যকে সহ্য করতে পারে না চামচিয়া আর সূর্য সহ্য। সুসোর আর দিনই বেরোয় না, চামচোর দিনই বেরোয় না, ওটা রাত্রে টিপ মারে। তুই সুসো আর চামচিয়া
সূর্য পছন্দ করিস না তাই বলে তো সূর্য খারাপ না। কোটি কোটি মখলুক সূর্য পছন্দ করে, মানুষের সূর্য পছন্দ করে। কাজেই তোর মতো সায়েন্সে সূর্য অপছন্দ করলে কিচ্ছু আসে যায় না, ঠিক কি ঠিক না? তোর মতো আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, নমরুদ, কারুন, হামান, সাদ্দাত, ফিরাউন, উবাই বিন কল, এই সারা দুনিয়ার কাফের, জো বাইডেন, নেতানিয়াহু, সারা দুনিয়ার কাফের আমার নবীকে গালি দিলে কিচ্ছু আসে যায় না। ওয়ালিদ ইবনে মুগীরা আমার নবীকে গালি দিলে কিছু আসে যায় না। আমার নবীকে প্রশংসা করেছে আমার আল্লাহ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কথা বলেন ঠিক কি ঠিক না? দুনিয়ার কেউ যদি এই জগৎটাকে অপছন্দ করো তাও তুমি বুঝে নাও নবীকে অপছন্দ করছে, নবীকে গালি দিয়েছে, তাদের সম্পর্কে যেমন বললাম, নবীর ওয়ারেসদের সম্পর্কে মন্তব্য করলে তোমারও আমি তাই করলাম। তুমি সুসু আর সাইন্সিয়া, তুমি সুসু আর সাবধান সাবধান। এই সুসো কিন্তু সুসোয় আরেকটা জিনিস সহ্য হতে না। আপনারা এখানে কে কেমন আছেন জানি না, আমি আতর পছন্দ করি খুব বেশি, আমার পকেটে সবসময় তাই। আপনারা আতর পছন্দ করেন না? আতর ভালো লাগে? আতর ভালো লাগে। এই আতর পছন্দ করে না মানুষের ভিতরে যারা, তারা হলো ম্যাথর, সুইপার, ওরা আতর সহ্য করতে পারে না। আর প্রাণীদের ভিতরে সুসোয় আতর সহ্য করতে পারে না। আপনার ঘরে যদি বেশি সুসো রানাগুনা থাকে, ও যদি কোনোটাই দিয়ে সাফ করতে না পারেন, 10 টাকার আতর কিনে ছড়াইতে হবেন, যে কয়দিন এই আতরের ঘ্রাণ থাকবে ওই কয়দিন সুসু আসবে না। এই যে সারা দুনিয়ার নবী, রসুল, ফেরেশতা, জিন, ইনসান, মানুষ সবাই আতর পছন্দ করে, সুসই পছন্দ করে না। তাই থেকে আতর খারাপ, ঠিক কি ঠিক না? ও দোস্ত, আর ম্যাথরে আতর পছন্দ করে না। ও জীবন ভরে গু সাফ করতে করতে, পায়খানা সাফ করতে করতে ওর সাথে একটা বন্ধুত্বতা হয়ে গেছে। আতরের ঘিরান না হয়ে গেলেও বেহুশ হয়ে যায়। তাহলে ম্যাথর আর সুসু আতর সহ্য করতে পারে না বলে আতর বেদামি হয় না। আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা, তোমার মতো সুসু আর ম্যাথর যদি অপছন্দ করো তাতে এটা খারাপ হবে না, বরঞ্চ তুমি উপাধি নিলে তুমি সুসু বা ম্যাথর। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি সুসু ম্যাথরের দলে হইতে রাজি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। নবী পাককে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী, আপনার মতো চরিত্রের অধিকারী কেউ নেই। কাজেই আপনার চরিত্রটাকে আমি কি বানাই দিলাম? হে উম্মতরা, দুনিয়ার মানুষ জেনে নাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। খেয়াল করেন নাই? আমাদের উত্তম আদর্শ কার মধ্যে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা সন্দেহ আছে নাকি? আরে ভাই, আমরা গোপালগঞ্জের মানুষ বঙ্গবন্ধুকে ভালোবাসি, কিন্তু উনি আমার জিন্দেগির সম্পূর্ণ সংবিধান দেওয়ার ক্ষমতা রাখে না। সম্পূর্ণ সংবিধান দেওয়ার ক্ষমতা রাখে জিয়াউর রহমান, রাখে এরশাদ সাহেব, রাখে পৃথিবীর কোনো মানুষ মানব জাতির পূর্ণ জীবন বিধান, সংবিধান দেওয়ার ক্ষমতা রাখে না। তারা কিছু কিছু ভালো কথা বলেছেন, কিছু কিছু নীতি কথা বলেছেন, তাতে একটা মানব জাতি শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণ জীবন ব্যবস্থা হতে পারে না। আমার আখড়া কেমন সুন্দর, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি অনুসরণ করি তাহলে দুনিয়ার সমস্ত মানুষের কাছে প্রশংসিত হব, মানুষের কাছে প্রশংসিত হব, ফেরেশতাদের কাছে প্রশংসিত হব, আল্লাহর কাছে প্রশংসিত হব। দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট হাতে নিয়ে আখিরাতের দিকে রওনা দিতে পারবো। কথা বলুন ঠিক কি ঠিক না? এমনই একটা মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সব বলে শেষ করতে পারবো না। কেন পারবো না? এদিক তাকান। নবী পাকের এই চরিত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা যদি করতে হয় তাহলে 30 পারা কোরআন শরীফ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে 30 নম্বর পারা সূরা নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত আমাকে এ টু জেড তাফসীর করা লাগবে। আর এটাকে কামা হক্কু খুলে যদি তাফসীর দেখে দেখে করি তাহলে 100 বছরও শেষ করা যাবে না, 100 বছরও শেষ করা যাবে না, এত তাফসীর কোরআন শরীফে। আর আমার নবীর জিন্দেগি গোটা 30 পারা কোরআনও যা, নবী পাকের জিন্দেগিও তাই। কাজেই সম্পূর্ণ পারবো না। এই গোটা নবীর জিন্দেগির থেকে একটা অংশ থেকে আমি সামান্য একটু পরিবারতন্ত্র নিয়ে একটু কথা বলবো, যে নবীওয়ালা পরিবার যদি আমি গড়তে পারি তাহলে আমার পরিবারটা নবীর পরিবারের মতো সুন্দর হবে। কথা বলুন ঠিক ঠিক না? নবীর পরিবারকে বলে আহলে বাইত। কি বলে? আহলে বাইত, আহলে বাইত ওয়া আহলে বাইতিহি আসহাবিহি আহলে বাইতিহি ওয়া আলিহি। এই যে শব্দগুলো বলি দুরুদের মধ্যে, এটা সম্পূর্ণ চলে যায় নবী পাকের পরিবারের জন্য। আমার নবীর পরিবারের চাইতে সুন্দর পরিবার পৃথিবীতে আসছে? কতক্ষণ?
কোনো নেতার পরিবার আছে, কোনো নেত্রী পরিবার এত সুন্দর আছে, কোনো কের পরিবার এত সুন্দর নাই, আর কোনোদিন হবেও না। সেই নবী আদর্শ মুসলিম পরিবারের একটা পরামর্শ দিচ্ছে, এদিক তাকান মুরব্বীরা, আগে আসেন মুরব্বীরা। যদি এই সমাজকে সুন্দর করে গড়তে হয় তাহলে গোড়ার থেকে আসতে হবে। কোটিপতি হতে হলে আগে হতে হয় লাখপতি, লাখপতি হইতে হলে আগে হতে হবে হাজারপতি, হাজারপতি হইতে হলে আগে হতে হবে শতপতি। হ্যাঁ, 100 টাকার নোট 10 খান গুছালি না, তারপরে 1000 টাকা, 1000 টাকার নোট 100 খান গুছাতে পারলি 1 লাখ টাকা, 1 লাখ টাকার বান্ডিল 100 খান জমা করতে পারলি, তারপরে 1 কোটি টাকা। এবারে 1000 টাকার নোট আগে বানাইতে হলে তার আগে লাগবে 100 টাকার নোট, 100 টাকার নোট বানাইতে হলে তার আগে গুড়ায় লাগবে 1 টাকা, ঠিক না? তাহলে কোটিপতি হইতে হলে আগে লাগবে 1 পতি হতে হবে। গোটা দুনিয়াকে যদি ভালো বানাইতে হয় তাহলে আমার ব্যক্তির জীবনটাকে আগে সুন্দর করতে হবে। আমি ভালো, এ জায়গা যে কয়জন আমি আছি, যে কয়জন আমি আছি, বলেন আমি কয়জন? যত মানুষ আছি প্রত্যেকে যার যার কাছে আমি না, প্রত্যেক আমির একটু ভালো বানানোর চিন্তা করেন। কষ্ট হচ্ছে বলবো? আমিকে ভালো বানানোর পরামর্শ দেব? সুর নাই, তাল নাই, কণ্ঠ নাই, আমার যুবক পরাণ ভরে শোন। এ যুবক, তোর জিন্দেগি উন্নত হবে। আমি এই আদর্শ মুসলিম পরিবারের বয়ান অনেক আগে করতাম, মাঝে কিছুদিন করি না, ইউটিউবে সার্কুলার হয়ে গেছে, কিন্তু দেখি ইউটিউব তো সবাই শোনে না। আর ওয়াজ যেগুলো পুরনো হয়ে গেছে পিছনে চলে গেছে, কিন্তু কথাগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে। বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রামে যাই, সেখানে যে দেখি শরিয়ত বিরোধী অনেক উল্টোপাল্টা কাজে, এগুলোকে আবারও ফিল্ডে আনতে হবে ইনশাআল্লাহ। আদর্শ মুসলিম পরিবার, আমার সেই সময়ের বয়ান শুনে বহুত যুবক তার সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলাইছে, স্টাডিং বাম থেকে ডানিয়ে নিয়ে আসছে। আমার প্রাণপ্রিয় গোপালগঞ্জের যুবকরা, তোমরা আজকের আলোচনাকে পেট ভরে নিয়ে ইনশাআল্লাহ স্টাডিং বাম থেকে ডানিয়ে আনতে পারবা তো ইনশাআল্লাহ? সিদ্ধান্ত নেওয়া যাবে তো ইনশাআল্লাহ? সুখী একটা জীবনযাপন পাবা, সুখী একটা জীবন পাবা ইনশাআল্লাহ। এর জন্য শর্ত হলো আগে মুরব্বীদেরকে পরামর্শ দিচ্ছে। আল্লাহ তাআলা আদেশ করছেন, এই মুরব্বীরা আমার দিক তাকান, আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম। একটা মানব জীবনের তো শুরু আছে, আমি কোন জায়গা থেকে শুরু করব? জন্মটাই ধরে নিয়ে যায় শুরু, কিন্তু জন্মের আগের থেকে আরেকটু আগের থেকে একটা ক্লাস আছে, সেই ক্লাস থেকে আরম্ভ করি। জন্মটা সুন্দর হবে যদি ওই জায়গাটা সুন্দর হয়। ভালো করে এদিক বোঝেন, যদি জমিটা ভালো হয় তাহলে না ফসল ভালো হওয়ার আশা করা যায়। কাজেই জন্ম ভালো হওয়ার আগে আমার জন্মের সেই জমিটা আগে আমার সুন্দর করতে হবে। এই জন্য আল্লাহ পাক বলেন, হে যুবক মুরব্বীরা যারা আছেন, আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। খেয়াল করতেছে না? না কব না, খেয়াল হতেছে না, তা কব কে? আমার বুক ব্যথা হতেছে আর উন্ডা আর এক দিক চেয়ে বসে রয়েছে। এতক্ষণ ওয়াজ করি নেই, যেটুক কব সেইটুকির জন্য আইসি গুছাই গেছাইয়া। দৈরি এই তো দোয়ানো যায় না, আগের তো ফানানো লাগে না, তো এই জন্য আগের তেলো ফানাই ফুনে গুছাই আনছি, এখন হলো দোয়ানোর সময়। এই সময় বালতি চড়াই দিয়ে গেলে দুধ বাড়ি যাবে না, আমি দোয়াই ফেলবো, মাটিতে পড়ে যাবে, তুমি বাড়ি নিতে পারবা না। মুরব্বীদের জন্য আল্লাহ হুকুম দিয়েছেন, সমাজের সবচাইতে বেশি উচ্ছৃঙ্খল, সমাজের সবচেয়ে বেশি উচ্ছৃঙ্খল বুড়োরা না যুবকরা? কথা কয় না। মদ খায় বুড়োরা না যুবকরা? গাঁজা খায় কারা? ইয়াবা খায় কারা? গান গায় কারা? গান শোনে কারা? ফেসবুকের ল্যাংটা ছবি দেখে কারা? জারি যাত্রা, করসা, গাজিরঘাট, গুণযাত্রা, আড্ডা করে কারা? কারা করে? কন না কেন? যুবকরা। ঠিক কি ঠিক না? অপহরণ করে কারা? ধর্ষণ করে কারা? ইফটিজিং করে কারা? মুরগি চুরি করে কারা? ধন্যবাদ, যুবকরা নিজেরাই সাক্ষী দিয়েছে। এই বুড়ো কইছো, তোকে বাড়ি কোন বুড়ো করে ক, সেই বুড়োরে আগে ধরি। এবার এই যুবকদের উদ্দেশ্যে আল্লাহ পাক বলেন, মুরব্বীদেরকে অর্ডার দিচ্ছেন, এই মুরব্বীরা, আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। তোমার পরিবারের যুবক, অ্যাডাল্ট, সাবালেক যত ছেলেরা আছে, যুবকরা আছে, এদেরকে বিয়ে দিয়ে দাও, এদেরকে বিয়ে দিয়ে দাও। যুবতী মেয়ে যারা আছে তাদেরকে বিয়ে দিয়ে দাও, যারা অ্যাডাল্ট হয়েছে, সাবালিকা হয়েছে, বিয়ে দিয়ে দাও। মেয়েরা কয় আমরাও তো চাইতেছি, বাপরা কয় যে আমরাও তো চাইতেছি যে বিয়েগুলো হয়ে যাক, কিন্তু মেয়েকে বিয়ে হয় হোক, কিন্তু এই 16, 18, 20 বছরের ছেলেকে বিয়ে দিতে করছেন, সে করিয়ে খাবে কি? কামাই নাই, রোজগার নাই, আর একদিন ছিল আমাকে নিজেকে ক্ষমতা একায়দা ঠুলি গাছ জোর হলেও চাকরি নিয়েছেন, বৈষম্যর নাম কইয়ে তো আমাকে গেটি ধরে বাড়ি ফেটাই দিচ্ছে। এমন এইগুলোরে বিয়ে দিতে করছেন, ওটারও আমার খাওয়াতে বউ খাওয়াতে, আর 8-9 মাস জাতি না জাতিতে টপাটপ প্রোডাকশন শুরু হয়ে যাবে না, শেষে সে এতগুলো ফালবো কি এরিয়া? এই হাসি হবে না, তা তালি হবে না, বুঝে নিতে হবে। ভাই, রুজির মালিক কে? আমাদের চাকরি ছুটোই দেশে, সারা বাংলাদেশের থেকে গোবালিরা যাই চাপ হয়ে যাচ্ছে।
তাতে তো আমরা এই মাস দেড়েক না খেয়ে মরি যাচ্ছি। হ্যাঁ, চেহারা কি বাড়ি খারাপ হয়ে গেছে নাকি? স্বাস্থ্য খারাপ হয়ে গেছে? আমাদের তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে খাওয়াবে না, বিগত সরকার আমাদেরকে খাওয়ায় নাই। যার দুনিয়ার মানুষ একটু অছিলা হতে পারে, খাওয়ায় কে? পড়ায় কে? বাঁচায় কে? আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। প্রত্যেকটা প্রাণীর রুজির জিম্মাদারি কার হাতে? আল্লাহ পাক তাই বলেন, বিয়ে দিয়ে দাও, চাকরি বাকরি আর এস্টাবলিশ হইয়া, স্বনির্ভর হইয়া তারপরে বিয়ে করবে, এই অপেক্ষা করো না। এই অপেক্ষা করতে করতে কবে সে ভালো চাকরি পাবে, কবে সে এস্টাবলিশ হবে, ততদিন পর্যন্ত যত আকাম কুকাম করবে, যত আকাম করবে, যৌবনের ধাক্কায় যুবকরা সমস্ত আকামের গুনাহ যে করবে সে তো মোটা অঙ্কে পাবেই পাবে। তার ফ্যামিলির মুরব্বীরা যারা তার বিয়ে ঠেয়ায় রাখছে, তারা এস্টাবলিশটা করে বিয়ে দেবে না বলে ধাক্কায় বাধায় রাখছে, অথচ ছেলেটা বিয়ে করতে চায়, ওই ছেলেটা যত অন্যায় করবে সম্পূর্ণ গুনাহ তার আব্বার আমলনামায় জমা হবে। কাজে তাহলে যে খাবে কি রে, তা করলেন না? আল্লাহ পাক নিজেই বলেন, আমি বলি না, ইয়াকুনু ফুকারা, যদি তুমি বিয়ে দিচ্ছ না যে ভয়ে, অভাবের ভয়ে, সেই ছেলেরা বা তুমি যদি অভাবী হও, ফকির হও, ফকিরের জমা ফুকারা, যদি তারা ফকির হয়, আল্লাহ নিজেই বলছেন বিয়ে দিয়ে দে, বিয়ে দিয়ে দে, তাড়াতাড়ি বিয়ে করায় দে, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। বিয়ের পরে আল্লাহ তাআলা তাদেরকে ধনী বানায়া দেবে। ওয়াদা কার? আল্লাহ মাসে একবার ওয়াদা খিলাফ করে? বছরে একবার ওয়াদা খিলাফ করে? কোনোদিন ওয়াদা খিলাফ করে? আমার আল্লাহ কইলেও ধনী বাড়ায় দেবে, তুমি কোন চিন্তায়? কয় তালি হ্যাঁ ঠিক আছে বিয়ে দেব। আল্লাহ দেয় কি না দেয়, এই জন্যই বিয়ে দেওয়ার সময় ছেলের শ্বশুরির কাছ থেকে 2 লাখ টাকা কন্ট্রাক্ট নিয়ে নেই, যৌতুকের হিসাব। আস্তাগফিরুল্লাহ, কন্যা আস্তাগফিরুল্লাহ। এ যুবক, বিয়ে সংক্রান্ত আসতে দাও, কথা বলো। তাহলে বিয়ে করার জন্য হুকুম করছেন কে? আল্লাহ। বিয়ে দিয়ে দাও। এবার বিয়ে সংক্রান্ত কথা, বিয়ে করবা কোন জায়গা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেয়ে দেখে বিয়ে করো, মেয়ে দেখে বিয়ে করো। দেখবে কে? আমাদের সমাজে প্রথা আছে, মা আর বাপ দুইজনরে ফাটাই দেয়, উন্ডা দেখি আমারে কাউ সাওয়াইনে দিলেও আমার কোনো কথা নেই। আগে তো মা বাপের প্রতি আস্থা ভালো আছে বলে কাউ সাইনে দিলেও কোনো অভিযোগ নাই। যখন আইনিয়ে দেশে বাড়ি 2 দিন পরে তারপরে দেখা যায় চোখ টেরা, নাক ফেটা, কালা, চেহারা ভালো না, সেদিন মেকআপ করে আনছিল, ওই পার্লারেতে সাজাইনি দেশে রং উঠে গেছে বোর, এই কয়ে যে তারপরে জ্ঞান শুরু করবা। এই জন্যে আল্লাহর হুকুম, নবীর হুকুম, বিয়ে করার জন্যে বাপরে দে মেয়ে দেখাবি না। বিয়ে করার জন্যে মা দেখলে দেখতে পারে মহিলা মানুষ, তো বাপরে দে বিয়ে দেখাবি, মেয়ে দেখাবি না, আর কেউ রে দে দেখাবি না। তোর বিয়ের মেয়েটা তুই চোখ দিয়ে দেখে নিবি। বিয়ের আগে ছেলেকে মেয়ে দেখা সুন্নাত। হুজুর অর্ডার করেছেন, হে মক্কা থেকে যারা মদিনা হিজরত করে আসো, তোমরা আনসারি মেয়েদেরকে বিয়ে করতে যাচ্ছ, আনসারি মেয়েদেরকে দেখে নিও, ওদের কিন্তু চোখ একটু গোলা হয়, তাদের চোখ একটু গুলা হয়। তোমরা মক্কিরা চোখ কালা, এরা চোখ গুলা, শেষে তোমাদের গ্যাঞ্জাম হবে, একটু দেখে শুনে নিয়ে নিও। এই জন্য দেখার অনুমতি আছে। দেখবে ছেলে পাঠাই দিয়েছে দুলোবাইরে, দুলোবাই দেখিয়ে সকে, দুলোবাই তোমার জন্য মাইয়ে দেখতে যাইয়ে চয়েস করে ফেলাইছে, মাইয়ে তো হ্যান্ডসাম একেবারে প্রিয়াঙ্কা চোপড়া, আর দুলোবাই বানাইছে তুমি ওইটারে যেই বুন্ডা দিয়ে, সেই বুন্ডা তো ইন্টারন্যাশনাল হাফসি, ধুমসা কালা, দাইপুও কালা। তো তোমার জন্য বউটা দেখে চয়েস করে আইসে, আইসে কয় তোমার যা কর দরকার কইয়া, কয় দেরি করিস না, নিয়ে আয়। তোমারে বিয়ে দিয়ে আনার পরে এরপরের থেকে তোমারে বিদেশে পাঠানোর জন্য তোমার দুলোবাই খুব ব্যস্ত হয়ে গেছে। টাকা নাই, পয়সা নেই, জমি 1 বিঘে বেচিয়ে দুলোবাই শালার বেটা শালা সহ পাঠাই দিয়েছে বিদেশে। তোমারে পাঠাই দে, এরপরে স্টার্টিং ঘুরোই দিছে। তোমার বুন্ডার কপাল পোড়াবে তোমার দুলোবাই, কিছুদিন পরে তোমারে বিদেশে পাঠাই দিয়া। এই জন্যে শরীয়তের বিধান, জীবনেও কোনোদিন দুলোবাইরে বউ দেখতে দিবি না। বালকার মন্দ দুলোবাইরে বউ দেখতে দিবা না। দুলোবাইয়ের বউ দেখা হারাম, তোমার বউকে তোমার দুলোবাই দেখা হারাম, আগেও দেখা হারাম, পরেও দেখা হারাম। কিন্তু আমাদের পূর্বে দেখেছি, ইদানিং আল্লাহর রহমতে আমাদের বয়ান শুনতে শুনতে পরিবর্তন হয়ে আসছে। বিয়ে করে আনার পরে স্বামী স্ত্রী দুইজনে একসাথে দুধ ভাত খাবে, এইটা সুন্নাত। উনি বউডারে বাড়ি নামায়, তোয়ার পরে ওনার গেটি ধরে খেদাই দিচ্ছে, উনি মাইদু রাস্তা দিয়ে মুখুচরে ঘুরে বেড়াচ্ছে, আর ওর বউরে দিয়ে আর ওর দুলোবাইরে দিয়ে মালাই দিয়ে ফেসাই দিচ্ছে, দুধ ভাত তোরা দুইজন খা। একটা কুপ্রথা সমাজে ছিল কি ছিল না? এটা সম্পূর্ণ পরিহার করতে হবে। এগুলো বাদ, এগুলো চলবে না। মেয়ে দেখবেন, কেমন মেয়ে দেখবেন, এ যুবক ভালো করে মনে রাখো, ধলা একটা দেখলেই লাফাই পড়ো না। বংশীয় মেয়ে খোঁজো, শিক্ষিতা মেয়ে খোঁজো। তুনকাহুল মারাতুল আরবা,
মেয়েদেরকে বিয়ে করা হয় 4টি গুণ দেখে, লি জামালিহা 1 নম্বরে রূপ দেখে, 2 নম্বরে লি হাসাবিহা ভালো বংশ দেখে, 3 নম্বরে লি মালিহা শ্বশুরের কিছু মাল থাকলে তাও মানুষ একটু টার্গেটে রাখে, 4 নম্বরে লি দিনইহা দিনদার দেখে বিয়ে করে। হুজুরাই বললেন 4টে গুণই পছন্দের, 4টা থাকলে তো সবচাইতে সোনাই সোহাগা, যদি 4টা না থাকে তাহলে কমপক্ষে রূপ হলে ভালো, না হলে দোষ নাই, বংশ হলে ভালো, না হলে দোষ নাই, ধনী হলে ভালো, না হলে দোষ নাই, তবে ফার্স্ট পারবি জাতির দিন। দেখ মেয়েটা নামাজ পড়ে কিনা, মেয়েটা কোরআন পড়তে পারে কিনা, মেয়েটা পর্দা করে কিনা, মেয়েটি বোরকা পরে কিনা, মেয়েটি কি দুলোবাইয়ের বাড়ি বেড়াতে যায় কিনা, মামা বাড়ি যে কয়দিন বেড়ায়, খালু বাড়ি যে কয়দিন বেড়ায়, তাওই বাড়ি যে কয়দিন বেড়ায়। এই পাড়া বেড়ায় নিয়ে মহিলা, পাড়া বেড়ায় নিয়ে মুরগি কিনিস না, তাহলে ও বাড়ি ডিম পারে না। কতক্ষণ না কে ধুম সারা আগস্টে বিটিরা আল্লাহু আকবার। উচিত কথা কবরে মাসি, তাই সারমানিক দিয়ে আরেকবার আসিয়েন না আসি মেয়েদের বিয়ে করার জন্যে। এবার আমার মা মুন্ডা যারা পর্দার আড়ালে আসো, আমি কিন্তু যুবকদেরকে রেডি করে ফেলাইছি, তোমরা আর স্কিন টাইট প্যান্ট পাজামা পরা মাইয়ে বিয়ে করবা, ঠিক আছে তো? রেডি রেডি 1 2 3, তার মানে এমনই বিয়ে করে ফেলাম, তাই নাকি? 3 তো ফাইনাল, সাবধান সতর্ক। আমি যুবক রেডি করে ফেলাইছি। এবার আমার বাপ বুন্ডা মেয়েরা পর্দার আড়ালে যারা আসো, তোমরা যদি আমার এই সুন্দর যুবক দিনদার যুবকদের সাথে বিয়ে বসতে চাও, তাহলে স্কিন টাইট পাজামা ছাড়ো, তুমি ঘোড়া মার খাটোগনি ছাড়ো, মাথায় চুল কাটা ছেড়ে দাও, বব কাটিং বাদ দাও, হাতে পায়ে নখ পালিশ বাদ দাও, তুমি কিন্তু রিজেক্ট হয়ে গেছো, তোমাকে এরা নেবে না, তোমাকে এরা নেবে না। হাই স্কুল মাঠে দৌড়াইয়া জিতে তুমি কলস নিয়ে আইছো, তুমি ওই জায়গায় আর একটা ঘোড়া খুঁজে বেড়াও। আল্লাহর রহমতে আমার এই যুবকরা তোমার মতো বেহায়া বেপর্দা মহিলাকে তারা কিনবে, ঠিক না? জাতির দিন দিনদার মেয়ে খুঁজে নেন। এবার দিনদারের সাথে সাথে আর একটা জিনিস খুঁজতে বলছে হুজুর, এদিক তাকান, হুজুর আর একটা জিনিস বলছেন, কি বলা হয়, তাজাবজুল ওদুদ আল বলুদ ফাইন্নি মুকাসিরুম বিকুমুল উমাম, যে বংশের মেয়েরা সন্তান বেশি দেয় সেই বংশে বিয়ে করো। আল্লাহ কি কইল, আর একটা শেষ বেলায় সে কি একটা ফেসে ফেলাই দিল। আমরা দি ছেলে হোক মেয়ে হোক, একটা অথবা 1.5টা অথবা 2টা, এই সিদ্ধান্ত নিছি। আপনি অত ভিড়ির মধ্যে আমাকে পাঠাবেন কে? ঠিক চাকান, যে বংশের মেয়েরা বেশি সন্তান দেয় হুজুর বললেন সেই বংশে বিয়ে করো। কেন? কয় কি ফাইন্নি মুকাসিরুম বিকুমুল উমাম, তোমারও তাহলে সন্তান বেশি হবে আশা করা যায়। আর সন্তান তোমার বেশি মানে আমার উম্মত বেশি, তোমার সন্তান বেশি মানে আমার উম্মত বেশি। আমি কিয়ামতের ময়দানে যাতে সব নবীর চাইতে বেশি উম্মত নিয়ে উঠতে পারি, এই ব্যাপারে তুমি আমার প্রোটেকশন দিয়ে সহযোগিতা করবা। এই জন্যে যে বংশের মেয়েরা বেশি সন্তান দেয় সেই বংশে বিয়ে করে সন্তান ঠেকাইও না, নষ্ট করো না। কারণ তুমি জানো না যে কোন সন্তানটা ভালো হবে। প্রথমটা চেহারা ভালো মনে করছে এইটা যথেষ্ট, এরপরে আর একটা হয়ে গেছে, বাস তুমি মহা খুশি, এরপরে আর পছন্দ করতেছো না। কিন্তু এই দুটো ভবিষ্যতে বড় হলে কি হবে তা তো তুমি জানো না। চেহারাই তো মানুষ না, মানবতা তো আলাদা জিনিস, কথা বলেন ঠিক না? ও দুটো বড় হলে কি হবে তা তুমি জানো না। এরপরে তোমার নামে আর দুটো বাজেট ছিল, সেই দুটো তুমি নিলে না, সে দুটি আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাই ছাড়বে, পাঠাই দিয়েছে সে দুটি অন্য জায়গা। কিন্তু তুমি যে দুটি পেয়ে খুশি হয়ে থামিয়ে গেছো, সেই দুটি বড় হয়ে কি হয়েছে, একটা এরশাদ শিকদার আর একটা কানা জাহাঙ্গীর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন 2 ডাকাত। আর যে দুটি তুমি নিলে না, তোমার নামে বরাদ্দ ছিল। আরে বরাদ্দ কিছু থাকলে নিয়া না নিয়ার একটা বিষয় আছে। আমাদের এই রোড বরাদ্দ আছে, মাল সব রেডি হয়ে গেছে, কিন্তু যখন কন্ট্রাক্টর আসছে স্থানীয় যুবকরা কয় চাঁদা দিতে হবে 2 লাখ, এই ব্রেক দিয়ে দিয়েছে, ফ্যামিলি প্ল্যানিং শুরু করে দিয়েছে, ব্রেক দিয়ে দিয়েছে, 2 লাখ চাঁদা না দিলি। এবার সরকার ওরা যে কন্ট্রাক্টর ডিসি স্যারে বলছে, স্যার ওরা 2 লাখ টাকা চাঁদা না দিলে কাজ করতে দেবে না। ডিসি স্যার বললেন বরাদ্দ দেওয়া হবার হয়ে গেছে, যেহেতু স্যার মানিক দেওয়া নিল না, ওটা ঘোষের স্যার দিয়ে দে, তুমি না নিলে আর এক জায়গা চলে যাবে, বরাদ্দ হয়ে গেছে। সন্তান 4টে তোমার বাড়ি বরাদ্দ ছিল, তুমি 2টি নিয়ে ব্রেক করে ফেলাইছো, 2 লাখ টাকা চাঁদা চাইছো। আল্লাহ কয় হবে না, চাঁদা দিয়ে দিই, ওই বাকি 2টি দিয়ে দে, একটা সরমুনাই দে, একটা গোভের ডাঙ্গা দে, একটার নাম শামসুল হক ফরিদপুর, একটার নাম ফজলুল করিম সরমুনার পেশাব। ওই 2টি তোমার নামে বরাদ্দ ছিল, যে 2টি গোষ্ঠীরে ভালো বানাবে তাই নিলে না, আর যে 2টি দেশে পাইন মেরি ছাড়িয়ে দিয়েছে সেই 2টি নিয়ে তুমি খুশি থাকছো। কাজেই ঠেহাস নে, যে কটা আল্লাহ দেয় অতি দে।
খাতি দেবো কোন যায় সরকারি কানুনের? আরে সরকার আমার কি ছাতা দেয়? সরকার নিজেই তো এখন দেশে নাই, আমরা খাচ্ছি না। কথা বলেন ঠিক ঠিক না? সরকার নাই আমরা খাচ্ছি না, সরকার নাই আমরা খাচ্ছি না। তাহলে সরকারের হুকুমে আমি ছেলে মেয়ে কেন কম নেব? আমি আমার বাপের 8 নম্বর সন্তান। তোমার দুনিয়ার সরকারের সিদ্ধান্ত যদি আমার আব্বা আমল করতো তাহলে আমি নাসির কোথায় থাকতাম? আজকে সারা দুনিয়া ভরে ওয়াজ করে বেড়াচ্ছি, দেশের মানুষ আমার দ্বারা উপকৃত আছে। তাহলে তোমার কথা মানলি বার আমার আব্বা যদি সেই কথার পর আমল করতো তাহলে আমার মতো নাসির দেশের মানুষ পাতো কোন জায়গায়? তুমি সরকারও আসবো, তোমার বাপের 8 নম্বর সন্তান, তুমিও তো তোমার বাপের 6 নম্বর সন্তান। তোমার বাপ যদি ওই সিদ্ধান্ত নিত, তোমার মতো শোনাচ্ছেন পিতেলে গুগু কোন গাঙ্গের মধ্যে আমরা জাল খেয়ে তালাশ করে বের করে আনতাম। কাজেই আমরা সরকারের সিদ্ধান্ত মানতে রাজি না। সন্তানের ব্যাপারে কার সিদ্ধান্ত? কার সিদ্ধান্ত? তাজাওয়াজুল ওদুদ আল ওয়ালুদ ফাইন্নি মুকাসির। আমি 7টা সন্তানের বাপ, আমি 5টা ছেলে 2টা মেয়ের বাপ। আলহামদুলিল্লাহ আমার 5টা ছেলে মেয়ে হাফেজ হয়ে গেছে, আলেম হচ্ছে, মৌলানা হয়ে যাবে। আর 1 বছর পর থেকে পরপর একের পর এক মৌলানা হয়ে বের হয়ে আসবে। 5 ছেলে মেয়ে, 4 ছেলের আমি উমরা করাইছি, মেয়েটা উমরা করবে ইনশাল্লাহ, হাফেজ হয়ে গেছে রমজানের পরে। আমার কোনো কিছুর অভাব রাখে নাই। সন্তান আল্লাহ দিচ্ছে, তাদের রুজিও আল্লাহ দিচ্ছে। অফিস সামায় রিজকুকুম ওমা তুআদুন, আসমান থেকে রিজিক আসে, আসমান থেকে ক্ষুধার গজব আসে। কাজে আমি আসমানি রিজিকের ভরসা করি, আসমানি রিজিকে বিশ্বাস করি। আমি সন্তান কম নিতে রাজি না। আল্লাহ তাআলা আমাকে নেক সন্তান দান করুক, বলেন আমিন। আল্লাহু আকবার। এরপরে এদিক তাকান, এ যুবক, বিবাহের আগে একটা কন্ট্রাক্ট কমপ্লিট করে নেবা। সেটা হলো কত টাকা দেবে, মোটরসাইকেল দেবে কি দেবে না শুনিয়ে নেবা ভালো করে। শ্বশুরবাড়ি চাপ দিয়ে কন্ট্যাক্ট করে যৌতুকের মোটরসাইকেল রাস্তায় চলবে না, খালের মধ্যে দিয়ে চলবে। ট্রাকের ফাঁসার তল দিয়ে ঢুকে ওই দিক দিয়ে নাক দিয়ে বারো চলে যাবি, গাড়ি চলে যাবে, তুই ফতে থাই যাবি। যারা যৌতুকের মোটরসাইকেল শ্বশুর শাশুড়িরে প্রেসার দিয়ে মোটরসাইকেল আনছো, কালকে সকালবেলা শ্বশুররে আব্বা কবা তসবি গুনে 100 বার পায়ে ধরে মাপসাইয়ে ফেরত দিবা, চাবিটা দিয়ে দিবা, নীতি না চালিয়ে ফেরত দিবা। তবে শ্বশুর খুশি হয়ে যদি বিমানও কিনে দেয় তোমার চাওয়া ছাড়া, তা তোমার জন্য জায়েজ, সমস্যা নেই। শ্বশুর বিমানও কিনে দেয় যদি খুশিতে, হ্যাঁ আমার পছন্দের জামাই, তার বিমান কিনে দেবো, হ্যাঁ জায়েজ আছে। কিন্তু চাইয়ে একটা সুইও নিতে পারবে না, একটা সুতোও নিতে পারবে না। আর তুমি এই খয়রাত কেন করতে যাবা? খয়রাত করতে জায়গা পাও না? মডেল মসজিদের ওখানে তাল নিয়ে বসে থাক, আমরা যাতায়াতের পথে 2-4 টাকা দিয়ে যাব। তুই বিয়ে করে শ্বশুর বাড়ি কেন খয়রাত দিনি? মোটর সাইকেল দিতে হবে, আন কিনে দিতে হবে। আবালের বেটা আবাল, না গালিয়ে পারলাম না। এদিক যৌতুকের মাল সব হারাম, শুয়োরের গু খাওয়া যেমন হারাম, এর চেয়ে নিচে এর ভাষা নাই। শুকরের পায়খানা খাওয়া যেমন হারাম, নিজে পায়খানা করে যে খাওয়া যেমন হারাম, যৌতুকের টাকা সেরকম হারাম। যে লোক যৌতুক খাবি কপাল তার পড়বে, যে কপাল তার পড়বে। বহু আছে কপাল পড়ার পথ, সেগুলো সেদিন বুঝবি। কাজে যৌতুক হবে না। এবার কয় যৌতুক হবে নাই যখন, এত শক্ত কথা হুজুর বল, কথা হবে না। যৌতুক যখন খাওয়াই যাবে না, তাহলে একেবারে তো ছাড়িয়ে দেওয়া যায় না। এবার ছেলের বাপ কয়, নাসির হুজুর যেভাবে দেশের মানুষ টাইট দিয়ে কইল, যৌতুক যখন নিয়েই যাবে না, তাহলে শোনো কয়জন খাওয়াই দেবে লোক? মেয়ের বাপরে ধরছে, কত লোক খাওয়াবা? যৌতুক তো নিলামই নেয়া, কত লোক খাওয়াবা? কে তোমার খাওয়াবে? কে খাইয়ে থাও না কোনো জায়গায়? সুসোর দল, এ বাড়ি খাতে যাবি কীর্তি, তুমি এবারে কামাই রীতি হয়েছো? ও বেটা মাইয়ে জন্ম দিয়ে অন্যায় করছে, সে 16-18 বছর পর্যন্ত মেয়েটারে লালন পালন করে, লক্ষ লক্ষ টাকা দিয়ে লালন পালন করে মেয়েটারে কলিজা ছিঁড়ে যাচ্ছে তোমার বাড়ি যেদিন বিদায় দেয়, সে শোকাক্রান্ত মেয়ের বিদায়তে। তারপরে আবার তার কাছ থেকে তুমি এভাবে লুটে বুটে খাইয়ে আসবা, বাবার বাড়ি বাপের বসে খাইয়ে থাও না কোনো দিন। এদিক বিয়ে সংক্রান্ত মেয়ের বাড়ি কোনো খানা হবে না। বিয়ে সংক্রান্ত খানা সব ছেলের বাড়ি, বিয়ে সংক্রান্ত খানা সব ছেলের বাড়ি। বরযাত্রী কন্ট্যাক্ট করে যাওয়া হারাম, বরযাত্রী কন্ট্যাক্ট করে যাওয়া হারাম। যদি মেয়ের বাপ স্বেচ্ছায় বলে বিয়েই আমি কার কাছে মেয়েটা দিচ্ছি, আমার একটা আত্মতৃপ্তি আছে, আপনি চেয়ারম্যান সাহেবকে, মৌলানা সাহেবকে, হাফেজ সেকেন্দার সাহেবকে একটু নিয়ে আসবেন, স্থানীয় 2-5 জন মুরব্বী নিয়ে এসেন, কমপক্ষে 10টা লোক নিয়ে এসেন, অথবা 20 জন মানুষ নিয়ে এসেন, আমি তাদের হাতে আমার মেয়েটাকে একটু গুছিয়ে দেবো, আমার একটা আত্মতৃপ্তি থাকবে। এইভাবে যদি তিনি বলে, আর সাথে বলেও দেয় যে আমার বাড়ি কিন্তু একক তো খাইতে হবে, ওনাদের মেহমানদারি, তাহলে 20 জন নিয়ে যাবেন, তাহলে খাইবেন। নইলে যদি খাওয়ার দাওয়াত না দিয়ে মুখস্থ খালি কয় 20 জন নিয়ে আসবেন, তাহলে 20 জন নিয়ে যাবেন ঠিক, কিন্তু এই 20 জন ও বাড়ি খাবে না। আপনারা কয় বাবুটা খেজুর কিনে নিয়ে যাবেন, মসজিদের মধ্যে বিয়ে হবে, খেজুর ছিটাই দেবেন, উন্ডা কুড়োই বুড়োই খাইয়ে পথে এক কলের তেটু পানি খেয়ে বাড়ি চলে আসবে। ও বাড়ির কলের পানিও খাতে পারবেন না। শরিয়াত কোথায় চলে গেছে?
কোথায় চলে গেছে? তুকু যাওয়া সুন্নতে আহমদ কো যা, তুকু যাওয়া সুন্নতে আহমদ কো যা, বা মোহাম্মদ কাই বুবাদ নিসবত তুরা। এ মুসলমান, কলব মে सूझ नहीं, रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं। বিয়ে উপলক্ষে খরচ হবে ছেলের বাড়ি, বিয়ে করে আই না নিয়ামতের শুকর আদায় করবো। আল্লাহ, আমার কত বন্ধু ওয়াকালে মারা গেছে, তারা বোরমুখ চোখে দেখে নাই, স্ত্রী এত মজাদার, এইটা তারা পায় নাই, আমাকে তুমি নিয়ামত নসিব করেছো। বউটাকে আইনে ঘরে বসে, এই এদিক তাকান, বউটারে এনে ঘরে রাইখা সর্বপ্রথম বাসর রাত্রে সুন্নত শুনিয়ে নাও যুবকরা, যারা বিয়ে করো নাই তারা, আর যারা বিয়ে করছেন তারা তো মিস করছেন, তারা আজকে রাত্রে যে দরকারে আমল করেন, দেখি আল্লাহ মাইনে নিলে নিতে পারে। আজকে বিয়ে করে আইনা স্ত্রীকে ঘরে রাইখা সর্বপ্রথম অজু কইরা 2 রাকাত নামাজ পড়ে পরাণ ভরে স্ত্রীর জন্য, তোমার দাম্পত্যের জন্য দোয়া করবা, সুখের জীবনযাপনের জন্য দোয়া করবা। এরপরে স্ত্রীর কাছে যে সর্বপ্রথম তার কপালের এক গোছা চুল ডান হাত দিয়ে ধরে সূরা আলাম নাশরাহ লাক এবং আয়াতুল কুরসি পড়ে স্ত্রীর কপালে ফু দিবা। পারলে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, দোয়াটা পড়ে স্ত্রীর কপালে ফু দিবা। ইনশাআল্লাহ ওই দিন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত স্বামী স্ত্রী গ্যাঞ্জাম হবে না, দ্বিমত হবে না, মোহাব্বতের মধ্যে কম হবে না, ভালোবাসা একটুও কমবে না। এই সুন্নতটার পর আমল করবা। এরপরে স্ত্রীর সাথে দাম্পত্য জীবনযাপন তুমি করতে থাকবা, করে সমস্যা নাই। আর আল্লাহ, স্ত্রীর সাথে কখনো তুই করে কথা বলা যাবে না। স্ত্রীকে তুমি শব্দে বলবেন। আমাদের বাংলাদেশে যেহেতু ভাষার প্রশস্ততা আছে, অন্য দেশে ছোট বড় সবই তুই। আমার বাংলাদেশে তুই, তুমি, আপনি 3টা ক্লাস আসে। স্বামীতে স্ত্রীকে তুমি বলবেন, তবে স্ত্রীরা স্বামীকে আপনি বলার অভ্যাস করতে হবে। কারণ যদি কখনো তর্কাতর্কি একটু গ্যাঞ্জাম লাগে, তখন আপনি থেকে তুই পর্যন্ত আসতে 2টা ক্লাস পার হওয়া লাগে। রাগ আসলে বাড়ি একটা হিট করে না, যখন তুই চলে যায় সেই সময় স্বামীর সেন্টিমেন্ট ঠিক থাকে না, এরপরে ওজিফা শুরু করে দেয়, ঠিক না? তাহলে আপনি যদি বলার অভ্যাস থাকে, তাহলে তুই জাতি 2টা ক্লাস পার হওয়া লাগে, তুমির পরে তুই। আর যদি তুমি বলার অভ্যাস থাকে, তাহলে 1 ক্লাসের পরেই তুই, আর এরপরে যা খুশি তাই, মারামারি লেগে যায়। এগুলো সব আদর্শ মুসলিম পরিবার শিখিয়ে দেয়। দাম্পত্য করবেন। এই যুবক, এদিক তাকাও। স্বামী স্ত্রী বৈবাহিক জীবনযাপনের পরে, আভ্যন্তরীণ প্রয়োজন মেটানোর পরে ফরজ গোসলটা রাতারাত করে সারতে হবে ফজরের আগে। ফরজ গোসল যদি তুমি বাকি রাখো দিন পর্যন্ত, তাহলে ওই সন্তান দিনদার হয় না, ওই সন্তান ভালো হয় না। বুজুর্গানে দিনের তাজরিবা, যেই মিলনে স্ত্রীর গর্ভে সন্তান গেছে, স্ত্রী যদি ওই গর্ভ মানে বলে যেই মিলনে গেছে, এরপরে যদি দিনের বেলা স্ত্রী বেপর্দা ফাহেশভাবে ঘোরাফেরা করে, তাহলে যদি করে চোর ডাকাত লুচ্চ বদমাশ মদখোর গাঁজাখোর এবাখোর সন্ত্রাস বদমাশ, এরা যদি স্ত্রীর দিকে নজর করে, তারা তো সুনজর করে না, কুনজর করে, তাহলে যে ধরনের মানুষের নজর করে, পেটের বাচ্চাটার স্বভাব সেই ধরনের হওয়ার সম্ভাবনা থাকে। কাজেই বেপর্দা করে বউডারে রাস্তাঘাটে মার্কেটে পাঠাইও না। কোন রাত্রের মিলনে তোমার স্ত্রীর গর্ভে সন্তান গেছে তা জানে না, হতে পারে আজকে গেছে, আর সেই দিন তুমি গোপালগঞ্জ মার্কেট করতে পাঠাই দিয়েছ। দেশের যত মৈদ্য গৈজু যত পাইছু আড়াই নিয়ে আসুসা আপাও দুয়া বেড়ার হুটো, তারা তোমার স্ত্রীর দিক চেয়ে রয়েছে। বাস পরে তুমি এত ভালো মানুষ, একটা সন্তান হয়েছে, তা ওইরকম উশৃঙ্খল বেয়াদব, কথা শোনে না, তারা ভর্তি করলে গাছে লাগতে উঠে চলে যায়, বাঁচতে বাড়ি পাড়ি নামানো লাগে স্কুলে পাঠাতে। এই উল্টো পাল্টা হওয়ার কারণ হলো এইগুলো। কয় যে তাহলে কি স্ত্রীকে এর পরের দিন পিসা হুজুরির সামনে পাঠাই দেবো? পিসা হুজুরির সামনে পাঠালে তো হুজুর দেখবে না, তা তুমি পাঠায় লাভ কি? কাজেই মূল কথা হলো, আমার মা বোনরা পর্দা করো। বেপর্দা মহিলার পেট থেকে যত বদমায়েশ সন্তান হয় 99% কচিত 2টা ভালো হতে পারে। আর পর্দা নেশিন মায়ের পেট থেকে ভালো সন্তানের আশা করি আমরা। লুচ্চ চাই না, আমরা সন্ত্রাস চাই না। আমাদের দেশে আর নায়কের দরকার নাই, আর গায়কের দরকার নাই, আর ক্রিকেটারের দরকার নাই, আর ফুটবলারের দরকার নাই, আর মস্তানের দরকার নাই, আর কোনো মস্তানের দরকার নাই, চোর ডাকাতির দরকার নাই। কিছু আদর্শ নেক সন্তানের দরকার আছে না নাই? আদর্শ নেক সন্তান প্রোটেকশন দেন, এর জন্য মারা হইতে হবে ভালো
ভালো, ছাদ যদি ভালো হয় পিঠা ভালো হয়, ছাদ যদি বেঁকা হয় পিঠা বাঁকা হয়। এই জন্যে বাপের চাইতে মা ভালো হইতে হবে বেশি, এই জন্যে মারা একটু ভালো হয়ে আসেন। এবার আমাদের দাম্পত্য জীবন চললো, সন্তানটা জন্ম নিল, সন্তানটা জন্ম নেওয়ার সাথে সাথে কয়েকটা সুন্নাত গোসল করাইয়া পরিষ্কার করিয়া, যদি গোসল ডাক্তারে নিষেধ করে তাহলে গোসল করাইলেন না, দুই মোটামুটি পরিষ্কার করিয়া ডান কানে আজান বাম কানে কামত, আল্লাহ আল্লাহ রসুলের সাথে পরিচয় করা দেবেন সর্বপ্রথম সুন্নাত। পারা যাবে তো ইনশাআল্লাহ? নিয়ত আছে তো ইনশাআল্লাহ? সন্তানের এগুলো হক। আপনি সন্তানের কাছে টাকা চান, টাকা দেয় না, চাকরি করে পয়সা দেয় না, আর এক জায়গা দিয়ে দেয়, নালিশ করেন, হুজুরে ওয়াজ করে সোজাওয়াত্তি করেন, ওয়াজে কাজ হবে না। কারণ আপনি কি সন্তানের হক আদায় করেছেন? সন্তানের কানে আজান দেন না, ইকামত দেন নাই। 2 নম্বর আজান ইকামতের পরে হাফেজ সেকেন্দার সাহেব, মসজিদের ইমাম সাহেব, কোট মসজিদের ইমাম সাহেব, এনাদেরকে ডাইকে এনে হুজুরের মুখে একটু খেজুর খাবেন। হুজুর খেজুর চাবাই খাইয়া খেজুরি থেকে একটু মিষ্টি মিষ্টি লালা ওই বাচ্চাটার মুখে জিব্বের ভিতরে দিয়ে দেবে, চুনচুন করে চুষে খাবে। যে হুজুরের লালা তার জীবনের প্রথম খাইলো, ওই হুজুরের ইমান, তাকওয়া, পরহেজগারি, মেধা, যোগ্যতা যেমন, তোমার সন্তানটা সেরকম হওয়ার সম্ভাবনা থাকবে। এটা একটা সুন্নাত। এই হকটা কি তুমি আদায় করেছো? মা তুমি হক হলো, এরপরে মা তুমি স্তনের দুধ খাওয়াবা। তোমার শরীরটা ঢিলাঢালা হয়ে যার ভয়ে তোমার ইয়াং অবস্থা থাকবে না, তুমি ওয়াকালে বুড়ি হয়ে যাবা। এই ভয়ে তুমি বাচ্চারে দুধ খাও না, তুমি বাচ্চার জন্য ফিডার খাও। ফিডারে কি খাও? তুমি আমেরিকান দুধ খাও, ইটালিয়ান দুধ খাও, ফ্রান্সের দুধ খাও, জাপানের দুধ খাও, ইন্ডিয়ান দুধ খাও। এই বিদেশি দুধ খাওয়া বিদায় তোমার বাচ্চাটা ওই যে গায়ের দুধ খাইছে সেই গায়ের দিকটা আন হয়ে গেছে। তুমি মা দুধ খাও নাই বিদায় তোমারে মাও কয় না। এরপরে একটু শিয়া নেওয়ার পরে তোমার ফেলাই টেলাই থুইয়ে যে দেশের দুধ খাইছে সেই দেশমুখী হয়ে যায়। মারা চেষ্টা করবা যেটুক হোক স্তনের দুধ খাওয়ানোর জন্য। মায়ের দুধের বিকল্প নাই, কথা বলেন ঠিক কি ঠিক না? মায়ের দুধের বিকল্প নাই। 3 নম্বর হলো দুধ খাওয়ানো হয়ে গেল, এরপরে আজান ইকামত হয়ে গেল, খেজুর খাওয়ানো হয়ে গেল, প্রথম দিনের সুন্নাত চলে গেছে। এগুলো সন্তানের হক আদায় করবেন, আদর্শ মুসলিম পরিবার গড়বে। এরপরে ধীরে ধীরে যখন বড় হবে, ধীরে ধীরে বড় হবে, বাচ্চাটা কাঁদবে, মাঝে মাঝে কাঁদবে, মাঝে মাঝে কাঁদবে। কাঁদলেই দৌড়ই চলে যান মসজিদের হুজুরির কাছে, হুজুর কয়ে দেয় কলা গাছটা উঠোই নিয়ে এসো, ভরিয়ে দেই। দয়া কলা গাছ মানে সুটা উঠোই নিয়ে এসো, সুটা কলা গাছের সুটা হুজুরে দিয়ে বড়ানো লাগবে না, আস্ত কলা গাছ বাঁধতে দেওয়া লাগবে না। মায়ের সন্তানের জন্য সবচাইতে বড় কবিরাজ মা। সন্তানের জন্য সবচেয়ে বড় পীর কে? কথা কয় না কে? সন্তানের জন্য সবচেয়ে বড় ডাক্তার কে? কবিরাজ কে? মা যে দরদ নিয়ে সন্তানরে ফু দেবে, আমার মতো লক্ষ মৌলবী সে দরদ ফু দেবে না। আমি এখন বেরোনোর পরে বোতল নিয়ে আসবে, আমার গেছে ক্লান্ত হয়ে 2 ঘন্টা অস করতে এখন বোতলে ফু দিয়ে আর আমার মিজাজ আছে নাকি? কিছু ফড়াফড়ি নাই, ফু একটা মারিয়ে দিছি, লাগে লাগলো, না লাগে না লাগলো। আর মার বাচ্চা কাঁদতেছে, মা বাচ্চাকে কোলে করে নিয়ে এরকম ঘুরবেন আর দোয়া পড়বেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, সূরা নাবার আয়াত, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। মাঝে মাঝে চোখের উপরে ফু দিবেন, মাঝে মাঝে কানের মধ্যে ফু দিবেন। যত বড় কান্নাকাটি করা বাচ্চা হোক না কেন, ফালাক আর নাচ পড়ে তারে মা ফুক দেবেন। আমার মতো 1 লক্ষ হুজুর ফুয়াইলে যা হবে, একটা মূর্খ মায়ের ফু তার চাইতে বেশি দামি আল্লাহর কাছে। আরে সন্তানের জন্য সবচাইতে বড় পীর হলো মা। করছেন যে আমল করছেন? কান্নাকাটি করলে সূরা ইয়াসিন পড়েন না, কান্নাকাটি করলে ধরি তারা টেলিভিশনের সামনে ধরে। কতক্ষণ? টেলিভিশন কবিরাজ, টেলিভিশন কবিরাজ। মোবাইল খুলে দেয়, মোবাইল দেখে বাচ্চা কান্না থামিয়ে যায়। তাহলে জন্মের সাথে তারা টেলিভিশন আর মোবাইলের প্র্যাকটিস করাইছো, এই জন্যই দেন না ফুটিয়ে পড়ার সাথে সাথে 2-3 বছর পড়াতে মোবাইলের এত ভক্ত, মোবাইলের জ্বালায় মাদ্রাসায় পড়তে পারে না, মোবাইলের জ্বালায় স্কুলে যেতে পারে না, মোবাইলের জ্বালায় ঘুম নাই, শুকাইয়ে কাটা হয়ে গেছে রাত 1টা 2টা 3টে পর্যন্ত মোবাইল দেখতে দেখতে। কতক্ষণ না কেন? তারে প্র্যাকটিস করাইছেন জন্মের পরের থেকেই, তার কান্না থামাইছেন মোবাইল দিয়ে। কাজেই ওই ছেলের আর ভালো বানানো সম্ভব না, ওই মেয়েরে ভালো বানানো সম্ভব না। তারে কান্না থামাবেন সূরা ইয়াসিন দিয়ে। কি দিয়ে? তারে কান্না থামাবেন সূরা ফালাক নাস দিয়ে। তারে কান্না থামাবেন দোয়া কালাম পড়িয়া, সূরা নাবার আয়াত, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ পাক বলেন আমি তোমাদের ঘুম দিয়েছি প্রশান্তি, এই দিয়ে তারে থামানোর চেষ্টা করবেন। আল্লাহ পাক তৌফিক দান করে, সবাই বলেন আমিন। এরপরে বাচ্চা যখন একটু বড় হয়ে উঠছে, এই 7 দিনের দিন তার একটা আমল আছে। 7 দিনের দিন কয়টা? 7 দিনের দিন মাথার চুল চাইছে ফেলবেন। যুবক তুমি মনে রাখো, তোমার মা বাপ ফেল করছে, এই জন্যই তো তোমার মা বাপ এখনও ফেল করতেছে।
মাথার চুল বাচ্চার সাইজে চুলের শুকনো চুলের ওজনে স্বর্ণ অথবা রূপা যার যেমন তৌফিক আছে ওজন করে ওই পরিমাণ টাকা গরিবদের ভিতরে দান করে দেবেন। মাথা খারাপ হবে না, পাগল হবে না, রক চড়া হবে না, উগ্র মিজাজি হবে না, বেয়াদব হবে না, মাথার ব্রেন কম হবে না, মাথার সৎকা আদায় করে দিয়েছেন, বাস সব দিক দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে। এরপরে সপ্তম দিন তার নামটা রাখবেন। নাম আগে সিলেক্ট করেন, কিন্তু ঘোষণা দেবেন সপ্তম দিন, আগের থেকে দেবেন না, সপ্তম দিন তার নামটা ঘোষণা দেবেন, ভালো একটা নাম রাখবেন। নামের ওসিলায় কিয়ামতে তার অনেক লাভ আছে। সপ্তম দিন তার নামে আকিকা করবেন। ছেলে হলে 2 ছাগল, মেয়ে হলে 1 ছাগল। আস্ত গরু দিলেও দোষ নেই, খাওয়াই দেবেন মানুষকে, চাইলে না পয়সাও কালেকশন করতে পারবেন না। আকিকা খাওয়াইয়া আলখাতা খোলে খোয়াড়েরটা বানাইয়া মোহরিয়ারটা বসায় দাও টাকা দাও, টাকায় দিয়ে খাবো। তা তোর বাড়ি যাবো কে? খান সিনাক্স আছে না, গোপালগঞ্জ হোটেল আছে না, ওই জায়গা আমি টাকা দিয়ে খাবো, তোর বাড়ি খাতে যাবো কে? সাইড দিয়ে খাওয়াইয়া ব্যারিকেড দিয়ে টাকা দিয়ে যাও। এই যত শয়তানি শুরু করে দেয়। আবার ওই বিয়ে করে বউ বাড়িয়ে নিয়ে আর একটা খাওয়া, তার নাম রাখছে বউ ভাত, আরবিতে কয় অলিমা, এটা খাওয়ানোর সুন্নাত। এই বউ ভাতে কালেকশন করা টাকা, বউ ভাত খাওয়াইয়া কালেকশন করা টাকা হারাম, শুয়োর বেচাটা আর মতো হারাম। বউ ভাত করিয়া কালেকশন করা টাকা শুয়োর বেচা টাকার মতো হারাম। আকিকা খাওয়াইয়া কালেকশন করা টাকা শুয়োরের গোস্তের মতো হারাম। এগুলো থেকে বাদ দেন। মানুষকে আল্লাহর রাস্তায় কিছু খাওয়ানো শেখেন, কিছু ফ্রি খাওয়ানো শেখেন। আর কতকাল এই ব্যবসা হইয়ে খাবেন? ফিরে যাইয়া 7-8 বছর পরে যখন মুসলমানি দিয়েছে, মুসলমানি দিয়ে ফিরে আবার 3 দিন বাইক বাসাইয়া দেশের দাওয়াত দিয়ে গরু দুটো মারিয়ে দিয়ে ধুমসা কালেকশন, 10 লাখ টাকায় খরচ, 20 লাখ টাকা ইনকাম হয়েছে। বাপ এখন হুশ হারা হয়ে গেছে। আল্লাহ, এক মুসলমানিতে এই ইনকাম, ছেলে যদি আর একটা থাকতো তাহলে তো আরও 20 লাখ হয়ে যেত। কি এর বুড়োকালে নিজে আর একবার মুসলমানি নেব নি, ভালোই ইনকাম নিয়ে ফেলো। দাতালের দল সব শয়তানি বাদ দাও। মুসলমানি অনুষ্ঠানে খাওয়াইয়া কালেকশন হারাম, বলেন কালেকশন এ সব বাদ দেওয়া যাবে তো? আমরা সর মানিক দেয়া লতিপুর ইউনিয়ন না, আমরা এই ইউনিয়ন থেকে এই সুন্নতগুলো ইনশাল্লাহ চালু করে দেব। ফ্রি খাওয়াবো। কোনো এই যে কথাগুলো শুনতে, কথাগুলো আমলে আনার চেষ্টা করবো। আল্লাহ কবুল করে বলেন আমিন। যখন 7 বছর বয়স হবে আগে তারে মক্তবে পাঠায় দেবেন। কেজি কিন্ডারগার্টেন 7-এর আগে ভর্তি দেবেন না। ফুটিয়ে বার হয়েছে, চোখ ফোটে নাই, 3 বছর 4 বছরে তা কেজি স্কুলে পাঠায় দিয়েছে। 10 খান বই দিয়েছে, তা বইয়ে নিতে পারে না, উটির ফিটির মতো বোঝা উঠে দিয়েছে ফিটি। 2 দিন যে ও রাইটিস আর বল নাই, শেষে স্কুল যেতে যা ফল বই নেই, 10 খান বই অট্টুক বাচ্চা কী পড়বে? মা রাত্রি ফড়াতি যে মারতি তার দমের নাড়ি বেরোয় ফেলেন। আটটুক বাচ্চার এভাবে মারেন লেখাপড়ার জন্য। কয় যে বয়স 4 বছর হয়েছে, আজও ম্যাট্রিক পাস করলো না, কবে লেখাপড়া করবে? এই 4 বছর উনি সপ্তাহ পড়ে বেড়ে। তো তুমি কয় লাইন পড়ে দিয়েছো? আমি তো 7.5 পাস, উনি মোটে 7.5 পাস, আর ইয়াদাকে দাদারে সব পড়ে বেড়ায়। সাবধান, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে মনোবিজ্ঞানী আর জগতে কেউ নাই। কথা বলুন ঠিক না? নবী